হারুতো হাই স্কুলে উঠার পর অনেক বুলি হয়, তাই সে স্কুলে যাওয়া তো দূরের কথা, ঘর থেকে বের হয় বন্ধ করে দেয়। সে সারাদিন গেম খেলে আর টিভি দেখে সময় কাটায়। তো হঠাৎ একদিন সে ফোন ইউজ করার সময় মারা যায় এবং সে গডেসের কাছে পৌঁছে যায়। গডেস বলে তাকে রিইনকার্নেট বা পুনর্জন্মের জন্য সিলেক্ট করা হয়েছে, তাকে একটি ম্যাজিক্যাল দুনিয়াতে রিইনকার্নেট করা হবে। তাই গডেস তাকে কিছু পাওয়ার দিয়ে দিবে যাতে সে সেখানে ঝামেলা ছাড়াই শান্তিতে থাকতে পারে। হারুতোর লাইফটা খুবই খারাপ ছিল, তো এবার নতুন জীবনে সে শান্তিতে ভরা ভালো একটি লাইফ আশা করছে। এরপর গডেস তাকে রিইনকার্নেট করে দেয়, তার রাজার ঘরে জন্ম হয়। রাজা রানী খুব খুশি, হারুতোর দেহে রয়্যাল ইনসিগনিয়াও ছিল, যার জন্য তারা আরো বেশি খুশি হয়ে যায়। তারপর রাজা তার ম্যাজিক্যাল পাওয়ার টেস্ট করে, তখন ম্যাজিক টেস্ট করার ক্রিস্টাল টুলটি অনেক আলোকিত হয়ে যায়। এটা দেখে রাজা ভাবে তার ছেলের লেভেল মিনিমাম 40 বা 50 তো হবেই, কিন্তু রেজাল্ট আসলে দেখা যায় তার লেভেল ছিল মাত্র 2, আর সে শুধুমাত্র বেরিয়ার ম্যাজিকই ব্যবহার করতে পারবে। এটা দেখে তো রাজা রানীর মাথা নষ্ট হয়ে যায়, তাদের ছেলের লেভেল মাত্র 2, এটা তাদের জন্য খুবই লজ্জার বিষয়। লোকজন জানতে পারলে লজ্জায় তাদের নাক কাটা যাবে, তাই তারা ঠিক করে তারা হারুতোকে জঙ্গলে ফেলে দিবে যাতে কোনো ক্রিয়েচার বা মনস্টার তাকে খেয়ে ফেলে, আর সবাইকে বলে দিবে তাদের বাচ্চা হওয়ার সাথে সাথেই মারা গেছে। বেচারা হারুতো ঘাবড়ে যায়, তার মাত্রই তো জন্ম হলো, এখন আবার তাকে মরতে হবে। উপর থেকে গডেস এসব দেখে চিন্তিত হয়ে যায়, কারণ গডেস ভুল করে হারুতোকে কোনো এলিমেন্টই দেয়নি। এলিমেন্ট ধারা ম্যাজিকের উপাদান যেমন আগুন, পানি, বাতাস ইত্যাদি ইত্যাদি বোঝানো হয়েছে। যাই হোক, এখন গডেসের আরেকটি বড় ভুল হচ্ছে সে তাকে এতটাই ওভার পাওয়ার করে দিয়েছে যেটা মাপার মতো ডিভাইস ওই দুনিয়াতেই নেই। অর্থাৎ সে হারুতোকে 1002 লেভেলের করে দিয়েছে, কিন্তু ওই দুনিয়াতে 2 সংখ্যার বেশি লেভেল মাপার মতো কোনো ডিভাইসই নেই। অর্থাৎ সেখানে শুধু 99 লেভেল পর্যন্তই মাপা যাবে। যাই হোক, এখন এদিকে হারুতোকে অলরেডি জঙ্গলে ফেলে দেয়া হয়েছে, তো সে যেহেতু একটি বাচ্চা তাই সে ওঠার চেষ্টা করেও উঠতে পারছে না। তখনই তার মনে পড়ে তারা বলেছিল যে সে বেরিয়ার ম্যাজিক ব্যবহার করতে পারবে। এখানে উল্লেখ্য গডেস যেহেতু তাকে কোনো এলিমেন্টই দেয়নি, তাই হয়তো হারুতো ডিফল্ট ভাবে বেরিয়ার ম্যাজিক পেয়েছে। যাই হোক, এখন সে বেরিয়ার ম্যাজিক ব্যবহার করার চেষ্টা করে এবং সে সফলও হয়ে যায়। সে বেরিয়ার দিয়ে একটি কিউব বানায় এবং সে কিউবটির মধ্যে ঢুকে যায়। তারপর সেটাকে কন্ট্রোল করে সে উঠতে লাগে। তখন একটি বিশাল ফেন্ড্রি ডিমেন মনস্টার এসে তাকে খাওয়ার জন্য সজোরে কামড় দেয়। ফেন্ড্রি হচ্ছে ওলফের থেকে উচ্চ প্রজাতির মনস্টার। উদাহরণস্বরূপ যদি বিড়াল হয় ওলফ, সেখানে বাঘ হবে ফেন্ড্রি। যাই হোক, এখন হারুতোর বেরিয়ার এতটাই পাওয়ারফুল ছিল যে ফেন্ড্রিটি সেটা ভাঙতেই পারে না। তো এখন হারুতো নিজেকে বাঁচাতে তার ম্যাজিক কিউব দিয়ে ফেন্ড্রিটির উপর হামলা করে দেয়, কিন্তু এতে তার তেমন কিছুই হয় না। তাই সে তার উপরে অনেকগুলো গাছ ছুঁড়ে মারে। তারপর সে ম্যাজিকের সাহায্যে পাহাড়ের সমান মাটি তুলে ফেন্ড্রিটির উপর ছুঁড়ে মারতে লাগে। তখনই ফেন্ড্রিটি অনেক ভয় পেয়ে হার মেনে নেয় এবং তাকে আঘাত করতে না করে। ফেন্ড্রি ডিমেনটি কথা বলতে পারে দেখে হারুতো অবাক হয়ে যায়। ফেন্ড্রিটি জানায় সে নিজের মানা রিকভার করার জন্য হারুতোকে খেতে চেয়েছে, কিন্তু সে বুঝতে পারেনি হারুতো এত পাওয়ারফুল হবে। তো সে এখন হারুতোর পরিচয় জানতে চায়। হারুতো একটি নবজাতক শিশু, তাই সে কথা বলতে পারে না। তো সে এখন কথা বলার জন্য তার বেরিয়ার ম্যাজিক নিজের গলায় ব্যবহার করে। তারপর সে বলে তার নাম হচ্ছে হারুতো, তার জন্ম রাজার মহলে হয়েছে, কিন্তু তার অনেক কম ম্যাজিক হওয়াতে রাজারানী তাকে ত্যায্য করেছে। ফেন্ড্রির তো একথা বিশ্বাসই হয় না যে হারুতোর ম্যাজিক পাওয়ার কম, কারণ সে সেন্স করতে পারছে যে তার মধ্যে প্রচুর মানা রয়েছে, এত মানা যা একজন মানুষের হতে পারে না। তাই সে এখন ধরে নেয় হারুতো ডিমেন কিং, যার রিইনকার্নেশন হয়েছে বা পুনর্জন্ম হয়েছে। তাই সে তাকে নিজের মাস্টার বানিয়ে নেয়, আর হারুতো তার নাম রেখে দেয় ফ্লে। তখনই হারুতো ক্লান্ত হয়ে পড়ে, একই তো সে কিছু খায়নি, তার মধ্যে সে আবার অনেক ম্যাজিক ইউজ করে ফেলেছে। তো সে যেহেতু একটি বাচ্চা, তাই এখন তার দুধ খেতে হবে। ফ্লে তাকে হেল্প করার জন্য মানুষের রূপ নেয়, কিন্তু সে তার জন্য দুধের ব্যবস্থা করতে পারে না। এই গভীর জঙ্গলে সে এখন দুধ কোথায় পাবে? তখনই কিং এর রিলেটিভ বা আত্মীয় জেনফিস গোল্ড নামের একটি লোক এসে হারুতোকে দুধ দিতে চায় এবং তাকে নিজের সাথে নিয়ে যেতে চায়, কারণ তার কোনো সন্তান নেই। হারুতোকে সে নিজের ছেলে বানাবে, অর্থাৎ সে তাকে পালক সন্তান হিসেবে নিতে চায়, কিন্তু ফ্লে তাকে বাধা দেয় আর বলে এই বাচ্চা আমার মাস্টার, আমি তাকে কাউকে দিব না। গোল্ড জানায় সে মানুষের বাচ্চাকে পালতে পারবে না। উদাহরণস্বরূপ সে হারুতোর জন্য বারবার দুধের ব্যবস্থা করতে পারবে না। তাই গোল্ড তাকে অফার দেয় যে সে হারুতোর পার্সোনাল মেড বা কেয়ারটেকার হয়ে তার সাথে আসতে পারবে। তো এই অফারের জন্য ফ্লে রাজি হয়ে যায়। এরপর গোল্ড হারুতোর বাস্কেটটি ভেঙে ফেলে, যাতে কিং এর লোকেরা দেখে মনে করে হারুতোকে কোনো মনস্টার খেয়ে ফেলেছে। এরপর 9 বছর কেটে যায়। এখন গোল্ড এবং নাটালিয়া হারুতোর বাবা মা। পরে হারুতোর শার্লেট নামের একটি ছোট্ট বোনও হয়। তো এখন তার একটাই দুঃখ যে তার ছোট বোন তাকে পছন্দ করে না, তবে তার বোন ফ্লেকে অনেক পছন্দ করে, যেটা দেখে সে অনেক জেলেস ফিল করে। এরপর দেখা যায় হারুতোর বাবা তাকে সোয়ার্ড ফাইট শিখাতে চায়, তবে হারুতো বলে সে এনচেন অর্থাৎ প্রাচীন ম্যাজিক শিখবে বলেই সে চলে যেতে নেয়। তখন হারুতোর বাবা
বাবা বলে তোমার মানা লেভেল অনেক কম, তুমি ভালো মতো ম্যাজিক করতে পারবে না, তাই তোমার সোয়ার্ড ফাইটিং শেখা উচিত। তো বাবার মন রাখতে সে তার বাবার সাথে সোয়ার্ড ফাইটিং প্র্যাকটিস করতে রাজি হয়ে যায়। তো হারুতোর বাবা ছিল একজন সিজন ওয়ারিয়র, তাকে আর্থ শ্যাটারিং ওয়ার্থ হ্যামার টাইটেল দেয়া হয়েছে, অর্থাৎ সে অনেক পাওয়ারফুল। হারুতোর মনে হয় না সে তার বাবাকে টাচও করতে পারবে, তাই সে নিজের উপর ব্যারিয়ার ম্যাজিক ব্যবহার করে যাতে সে তার বাবার অ্যাটাক থেকে বাঁচতে পারে। এরপর ফাইট শুরু হতেই হারুতো তার বাবার উপর হামলা করে দেয়, তবে তার বাবা তার অ্যাটাক ডজ করে ফেলে। তখন হারুতোর সোয়ার্ডটি মাটিতে গিয়ে হিট করে ভেঙে যায়, যেটা দেখে হারুতোর বাবা শক হয়ে যায়। এরপর হারুতোর বাবা তাকে খুব ফাস্ট একটি অ্যাটাক করে। তখন হারুতো তার অ্যাটাকটিকে ডজ করার জন্য দ্রুত তার ম্যাজিকের সাহায্যে জাম্প করে হাওয়ায় উড়ে যায়, যেটা দেখে তার বাবা খুবই অবাক হয়ে যায়, কারণ তার এই অ্যাটাকটি কারো ডজ করতে হলে তার মিনিমাম 30 লেভেলের তো হতেই হবে। এখন হারুতো জানে না সে এটা কিভাবে করলো, কারণ সে মনে করত তার লেভেল হয়তো 100-র বেশি হবে। এজন্যই হয়তো এই দুনিয়ার 2 ডিজিটের ম্যাজিক মাপার টুলটি তার লেভেল মাপতে পারছে না, তাই সে কোনো মতে 3 ডিজিটের একটি ম্যাজিক টুল বানায়, অর্থাৎ যেটা দিয়ে 999 লেভেল পর্যন্ত মাপা যাবে। তো এরপর হারুতো দেখতে পায় তার লেভেল তো সেই 2-এর 2ই আছে, তাই সে নিজের ম্যাজিকের লেভেল মাপার ব্যর্থ আশা ছেড়ে দেয়। আর সে ধরে নেয় গডেস তাকে কোনো স্পেশাল পাওয়ার দিয়েছে, তাই হয়তো তার লেভেল এত জঘন্য হওয়া সত্ত্বেও সে এত ভালো ম্যাজিক করতে পারছে। তো এখন হারুতোর বাবাও এটা আর সিরিয়াসলি নেয় না, সে ভাবে হারুতো ওটা হয়তো আন্দাজে করেছে। তবে ট্রেনিং শেষে রাতে সে তার ওয়াইফ নাটালিয়াকে বলে তার মনে হয় হারুতো কোনো ডিমেন কিং এর রিইনকার্নেশন হবে। নাটালিয়া বলে যদি সে ডিমেন হতো তাহলে তো তার হর্ন অর্থাৎ শিং থাকতো। গোল্ড বলে হ্যাঁ, কিন্তু রয়্যাল ইনসিগনিয়ার মধ্যে কোনো এক অদ্ভুত পাওয়ার রয়েছে যেটার রহস্য এখন পর্যন্ত কেউ ভেদ করতে পারেনি। তবে এখন যাই হয়ে যাক না কেন, তারা হারুতোর পাশে থেকে তাকে সাপোর্ট করবে, কারণ সে এখন তাদের একমাত্র আদরের ছেলে। এরপর একদিন হারুতো তার বাবার আন্ডারে কাজ করা সৈন্যদের গুরুতরভাবে আহত অবস্থায় দেখতে পায়। সে তার বাবার কাছ থেকে জানতে পারে কিছুদিন যাবৎ চোর ডাকাতদের অনেক হামলা হচ্ছে। তো এই বিষয়ে তদন্ত করে তারা তাদের আস্তানার ঠিকানা পেয়ে যায়। এরপর যখন তারা তাদের ধরতে যায় তখন তাদের পেছন থেকে আচমকা আক্রমণ হয়, যেটার আশঙ্কা তারা করেনি, অর্থাৎ তাদের ট্রাপে ফেলা হয়েছিল, তাই এখন তাদের এই অবস্থা হয়েছে। তো গুরুতর আঘাতপ্রাপ্ত সৈন্যদের দেখে হারুতোর অনেক খারাপ লাগে। সে নিজের ম্যাজিক দিয়ে তৎক্ষণাৎ সবাইকে ভালো করে দেয়। এরপর রাতে হারুতো তার ম্যাজিক ব্যবহার করে ওই ডাকাতগুলোকে খুঁজতে লাগে। কিছু সময় খোঁজার পর সে তাদেরকে পেয়েও যায়। তারপর সে ফ্লেকে সাথে নিয়ে তাদেরকে ধরতে যায়। তখন আবার শার্লেট নিজের রুমের জানালা দিয়ে তাদের দুজনকে দেখে ফেলে। তারপর হারুতো আর ফ্লে যখন ডাকাতদের আস্তানায় পৌঁছায় তখন তারা পার্টি করছিল আর বলছিল তারা জেনফিস গোল্ডকে অর্থাৎ হারুতোর বাবাকে মেরে খুব শীঘ্রই এখান থেকে চলে যাবে। একথা শুনে হারুতো বুঝে যায় এখানে কোনো ষড়যন্ত্র চলছে। সে সাথে সাথেই নিজের ম্যাজিক ব্যবহার করে ডাকাতগুলোকে ফ্রিজ করে ফেলে। তখন আবার একটি ডাকাত বেশি হিরো হবার চেষ্টা করে, তাই হারুতো তাকে নিজের ম্যাজিক ইউজ করে সজোরে দেয়ালে ছুঁড়ে মেরে তাকে বুঝিয়ে দেয় যে আসল হিরো কে। এরপর হারুতোর জিজ্ঞাসাবাদের পর সে জানতে পারে এসব ডাকাতগুলো মূলত প্রতিবেশী রাজ্যের সৈন্য, যারা কিনা ষড়যন্ত্র করতে ডাকাতের ভেষ ধরে এই রাজ্যে ঢুকেছে। তাদের প্ল্যান হচ্ছে গৃহযুদ্ধ লাগানো। এর ফলে রাজ্যের ডিফেন্স দুর্বল হয়ে গেলে তারা সুযোগ বুঝে তাদের উপর হামলা করে দিবে। হারুতো বুঝতে পারে এই ষড়যন্ত্রে রাজ্যের কোনো বড় পদের লোক আছে, তা না হলে এই সৈন্যরা বর্ডার পার করে তাদের রাজ্যে ঢুকতে পারত না। এখন ডাকাতগুলো যেহেতু তার বাবার উপর হামলা করেছে তাই সে তাদের কোনো দয়া না দেখিয়ে তাদের আস্তানার সাথেই তাদের পুরো ছাই করে ফেলে। এরপর সে অজ্ঞাত পরিচয় বা নাম ছাড়া একটি চিঠিতে পুরো বিষয়টি তার বাবাকে জানায়। পরের দৃশ্যে শার্লেট রাতের বিষয়টির ব্যাপারে ফ্লেকে জিজ্ঞেস করে যে গতকাল রাতে সে হারুতোকে তার সাথে উঠতে দেখেছে। তবে কথা হচ্ছে হারুতোর কাছে তো উড়ার মতো তেমন কোনো মানাই নেই, তাই সে তখন হারুতোর রুমে গিয়ে চেক করে যে সে ঘরে আছে কিনা। সে দেখতে পায় হারুতো তো সেখানেই ছিল, তবে তার মধ্য থেকে সে কোনো ভয়ঙ্কর অরা ফিল করছিল না। অ্যাকচুয়ালি শার্লেট ও ফ্লের মতো হারুতোর মানা ফিল করতে পারে, কিন্তু তার মানা আশেপাশের সবার থেকে অনেক বেশি হওয়াতে জিনিসটা ভয়ঙ্কর লাগে। ফলে সে হারুতোকে দেখলে ভয় পায়, তাই সে তাকে সবসময় এড়িয়ে চলে। এর জন্যই তার হাবভাব দেখে মনে হয় যে সে হারুতোকে পছন্দ করে না। যাই হোক, এখন হারুতোর ঘরে সে যাকে দেখেছিল সেটা হারুতোর ম্যাজিক দিয়ে বানানো তার একটি ক্লোন ছিল, যে অবিকল হারুতোর মতোই, এমনকি তার স্বভাব চালচলন থেকে শুরু করে সবকিছু একদম হুবহু তার কপি। সে 9 বছর ধরে এই ক্লোনটিকে বানিয়েছে। যাই হোক, এখন ফ্লে তার প্রশ্নের উত্তরে তাকে এটা সেটা বুঝিয়ে বিষয়টিকে এড়িয়ে যায়। তারপর সে হারুতোর কাছে গিয়ে সবকিছু খুলে বলে। তো এখন শার্লেট যেহেতু হারুতোকে সন্দেহ করছে তাই সে তার উপরে সার্ভেলেন্স ব্যারিয়ার এবং একটি অ্যালার্ম লাগিয়ে দেয়, যাতে সে জানতে পারে শার্লেট কোথায় আছে। রাতে হারুতো ওয়াশরুমে যাওয়ার সময় শার্লেট তার পিছু নেয়। হারুতো তাকে কিছু বলতে গেলে শার্লেট ভয় পেয়ে সেখান থেকে দৌড়ে পালায়। তবে হারুতোকে ফলো করা সে ছাড়ে না। সে টানা কয়েকদিন তাকে ফলো করে। তবে একদিন তার মায়ের সাথে ট্রিপে যেতে হয়, তাই হারুতোর
শান্তিতে কয়েকদিন পর তার রুমে আরাম করতে পারে। কিন্তু তখনই শার্লেটের উপর লাগানো অ্যালার্মটি বেজে ওঠে, কারণ শার্লেট এবং তার মা নাটালিয়ার উপর ইম্পিরিয়াল সোলজারদের হামলা হয়েছে। তারা তাদের গার্ডদের মেরে ফেলে। তখন শার্লেটকে নিয়ে নাটালিয়া সেখান থেকে দৌড়ে পালাতে লাগে। এ সময় হামলাকারীদের একটি ম্যাজিক অ্যাটাক তার উপরে লেগে যায়। তখনই হারুতো তার বেরিয়ার দিয়ে শার্লেটকে এখান থেকে পালানোর ডিরেকশন দিতে লাগে। শার্লেট আবার সেই ডিরেকশন তার মাকে বলতে থাকে এবং এভাবে তারা একটি ছোট্ট গুহার মধ্যে চলে আসে। এখানে নাটালিয়া শার্লেটকে বলে সে সাহায্যের জন্য ওই ব্যক্তিকে খুঁজতে যাবে যে তাকে ডিরেকশন দিয়ে হেল্প করেছে। সে হয়তো আশেপাশেই হবে। তার মনে হয় সে হিরো অফ জাস্টিস, অর্থাৎ যে খারাপ লোকেদের মেরে নির্দোষ লোকেদের বাঁচায় বা যে সত্য বা ন্যায়ের জন্য লড়াই করে। তারপর সে শার্লেটকে এসব বুঝিয়ে তাকে গুহাতে রেখে সে গুহাটির বাইরে আসে। তখন সোলজাররা তাকে পেয়ে যায় এবং তারা শার্লেটকেও খুঁজতে লাগে। এখন সোলজাররা যাতে তার দ্বারা শার্লেটকে খুঁজে না পায়, তাই সে এখন শার্লেটকে বাঁচাতে নিজেকে মারার সিদ্ধান্ত নেয়। তখনই হঠাৎ তার হাতের চাকুটি একদম ভেঙে যায় এবং সে এক প্রকারের ইলেকট্রিক ঝটকা খায়, ফলে সে অজ্ঞান হয়ে যায়। আর এই কাজটি হারুতো তার মাকে বাঁচাতে এবং নিজের পরিচয় লুকাতে করেছে। এখন হারুতো অনেক রেগে যায়। সে নিজের ম্যাজিক পাওয়ার দিয়ে এক ঝটকায় তাদের সবাইকে শেষ করে দেয়। তারপর হারুতো তার মাকে গুহাতে রেখে শার্লেটের সাথে দেখা না করে চলে যেতে লাগে। কিন্তু শার্লেট তাকে দেখে ফেলে এবং সে মনে করে তার ভাই হচ্ছে হিরো অফ জাস্টিস, আর এজন্যই তার কাছে এত হিডেন পাওয়ার রয়েছে। ছোট্ট শার্লেটকে বেশি কিছু বোঝানোর প্যারা হারুতো নিতে চায় না, তাই সে তার কথায় হ্যাঁতে হ্যাঁ মিলায় এবং সে তাকে এসব কথা সিক্রেট রাখতে বলে যাতে তার পরিচয় গোপন থাকে। শার্লেটও সব সিক্রেট রাখতে রাজি হয়ে যায়। তারপর হারুতোর বাবা জানতে পারে হিরো অফ জাস্টিস নামের কেউ তার স্ত্রী এবং মেয়েকে বাঁচিয়েছে, তাই সে এই হিরো অফ জাস্টিসের উপর কিছুটা কিউরিয়াস বা কৌতূহল হয়ে যায়। এরপর শার্লেট আর নাটালিয়া যখন বাড়িতে ফিরে, তখন শার্লেট হারুতোকে দেখে খুবই উৎসাহের সাথে তাকে জড়িয়ে ধরে, যেটা দেখে তাদের প্যারেন্টস চমকে যায়। তবে তারা খুশি, কারণ শার্লেট ফাইনালি তার ভাইকে পছন্দ করতে শুরু করেছে। এরপর একদিন শার্লেট দেখতে পায় হারুতো সার্ভেলেন্স ম্যাজিক ইউজ করছে, যেটা দেখে সে বেশ ইমপ্রেস হয়ে যায়, কারণ এই ম্যাজিকটি ছিল এনশিয়েন্ট ম্যাজিক। হারুতো বলে এনশিয়েন্ট ম্যাজিকের উপরে তেমন কোনো বই নেই, তাই তার এই ম্যাজিকটি শিখতে অনেক বেগ পেতে হয়েছে। শার্লেট বলে সে এনশিয়েন্ট ম্যাজিকের বই লাইব্রেরিতে দেখেছে। তারপর সে হারুতোকে তাদের লাইব্রেরিতে নিয়ে আসে। লাইব্রেরিতে এসে হারুতো একদম হতবাক হয়ে যায়, কারণ সে জানতোই না তাদের মহলে এমন একটি লাইব্রেরি আছে। তারপর শার্লেট হারুতোকে অনেকগুলো বই এনে দেয়, যেগুলোতে এনশিয়েন্ট ম্যাজিকের বিষয় লেখা ছিল। হারুতো বইগুলো পড়ে শিওর হয়ে যায় যে তার বেরিয়ার ম্যাজিকটি এনশিয়েন্ট ম্যাজিক, অর্থাৎ তার ম্যাজিকটি অনেক পুরাতন বা রেয়ার ম্যাজিক। শার্লেট এই বইগুলো পড়তে পারে, যেটা খুবই ইমপ্রেসিভ বিষয়, কারণ এই বইগুলোর বানাম এবং শব্দগুলো অনেক কঠিন। শার্লেট জানায় সে ফ্লে এবং তার বাবার কাছ থেকে এই বই পড়তে শিখেছে। এরপর হারুতো বই পড়ার দরুন জানতে পারে যে গড বিভিন্ন দুনিয়াতে ট্রাভেল করতে বা ভ্রমণ করতে পারে। সে ভাবে এটা তো দেখছি এনিমের মতোই স্টোরি হয়ে গেছে, তো এনিমের কথা উঠায় সে এখন এনিমেকে মিস করতে লাগে আর বলে এই দুনিয়াতে তার একটাই আক্ষেপ যে সে এখানে এনিমে দেখতে পারে না। এনিমে শব্দটি শুনে শার্লেট কৌতূহল হয়ে যায় এবং এনিমের ব্যাপারে সে হারুতোর কাছে জানতে চায়। তো হারুতো তাকে অনেক এক্সাইটেড হয়ে বুঝায় যে এনিমে আসলে কি জিনিস। তো সবকিছু শোনার পর শার্লেট এখন এনিমে দেখার ইচ্ছে প্রকাশ করে। তাই হারুতো তার বোনকে এনিমে দেখানোর জন্য লাগাতার 2 সপ্তাহ ধরে তার ম্যাজিকের উপর কাজ করে মডার্ন জাপানের ইন্টারনেট অ্যাক্সেস পেয়ে যায়। তারপর সে তার বোনকে এনিমে দেখায়। তার বোন তো এনিমে দেখে একদম আশ্চর্য হয়ে যায়। তবে এখানে একটি প্রবলেম ছিল, এনিমের মধ্যে কোন ভাষায় কথা বলছে সে কিছুই বুঝতে পারছে না। হারুতো বলে সে বুঝতে পারছে না কারণ এটা হচ্ছে জাপানিজ ভাষা। তো শার্লেট এখন জাপানিজ ভাষা শেখার জন্য খুবই সিরিয়াস হয়ে যায়, তাই হারুতো তাকে জাপানিজ অক্ষরগুলো শিখতে দেয়। শার্লেট মাত্র 2 ঘন্টার মধ্যেই সব অক্ষর শিখে ফেলে, যেটা দেখে তো হারুতো একদম শক হয়ে যায়। তারপর দেখা যায় শার্লেট 2 সপ্তাহ লাগাতার এনিমে দেখে জাপানিজ ভাষা শিখে ফেলেছে। সে ভাবে তার বোন নিশ্চয়ই জিনিয়াস হবে, কারণ একজন সাধারণ ব্যক্তির দ্বারা এটা করা সম্ভব নয়। পরের দিন হারুতোর বাবা তার লোকজন নিয়ে চোর ডাকাতদের ধরতে যায়। শার্লেট তার বাবাকে বিদায় দিয়ে বেশ দুঃখী হয়ে যায়। হারুতো তাকে বোঝায় এই দুনিয়াতে অনেক অপরাধ হচ্ছে, তো সেটা থামানোর জন্য কাউকে না কাউকে তো প্রয়োজন। শার্লেট বলে তুমি যেহেতু হিরো অফ জাস্টিস, তাই তোমার এটা করা দরকার। সে হারুতোকে এই রকমের আরো অনেক কথা বলার পর হারুতো না চাইতেও তার বোনের খুশির জন্য নিজেকে ট্রান্সফর্ম করে। তারপর সে ক্রিমিনালদের ধোলাই করতে চলে যায়, আর যাওয়ার আগে সে তার বোনকে একটি ম্যাজিক মনিটর দিয়ে যায়, যার সাহায্যে সে হারুতোকে ফাইট করতে দেখতে পাবে। তারপর দেখা যায় হারুতো অপরাধীদের খুঁজছে এবং সে খুব শীঘ্রই একটি ডাকাত গ্রুপকে পেয়ে যায়। তাদেরকে পাওয়া মাত্রই সে তাদেরকে বেরিয়ারে আটকে ফেলে। তখনই সে আবার ভাবে এসব দেখে তার বোন মজা পাবে না, তাকে কিছু অ্যাকশন দেখাতে হবে। এর জন্য সে ডাকাতগুলোর কাছে গিয়ে তাদের ধুলাই করে। এরপর তাদের পিটিয়ে পরাস্ত করার পর তার বাবা সেখানে তার দলবল নিয়ে চলে আসে। তারপর তার বাবা জেনফিস গোল্ডটাকে দেখে তার পরিচয় জানতে চায়। তখন সে কোনো জবাব খুঁজে না পেয়ে এই ক্যারেক্টার
ক্যারেক্টারটি প্লে করার বা এই ক্যারেক্টারের অভিনয় করতে শুরু করে। সে তার বাবাকে বলে সে হচ্ছে হিরো অফ জাস্টিস, তার অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে ন্যায় প্রতিষ্ঠা করতে ভালো লাগে। গোল্ড জানতে চায় সে কি ওই ব্যক্তি ছিল যে তার ফ্যামিলিকে বাঁচিয়েছিল। হারুতো বলে হ্যাঁ। গোল্ড বলে তোমার আসল উদ্দেশ্য কি? হারুতো বলে ন্যায়ের প্রতিষ্ঠা করাই তার আসল উদ্দেশ্য। এটা বলেই সে সেখান থেকে উড়ে চলে যায়। এরপর হারুতো ঘরে ফিরলে দেখা যায় সে এসব করে অনেক ক্লান্ত হয়ে পড়েছে, তবে তার বোন অনেক হ্যাপি আছে। সে তার কাছে জানতে চায় কবে সে তার পরবর্তী ফাইটে যাবে। তো এরপর হারুতো তার বোনের খুশির জন্য বারবার অপরাধীদের সাথে লড়াই করতে চলে যায়, আর এজন্য সে দেশব্যাপী এক পরিচিত মুখ হয়ে ওঠে এবং তার নাম হয়ে যায় ব্ল্যাক নাইট। তবে এসবের জন্য হারুতো অনেক বিরক্ত হয়ে গেছে, কিন্তু তার বোন অনেক খুশি, তাই সে চুপচাপ তার কিউট ছোট্ট বোনের খুশির জন্য এসব প্যারা সহ্য করে যায়। তারপর দেখা যায় রয়্যাল প্যালেস থেকে প্রিন্স লায়োস এবং প্রিন্সেস মারিয়ানা এসেছে। লায়োস অনেক অহংকারী ছেলে, সে হারুতোর বাবার সাথে রুড ভাবে কথা বলে। হারুতো তাদের দেখে মনে মনে বলে এরা হচ্ছে তার অ্যাকচুয়াল রিয়েল ছোট ভাই এবং বড় বোন, কিন্তু তার এই ছোট্ট ভাইকে তারা কিভাবে মানুষ করছে? সে তো এক নম্বরের হারামি বদমাশ হয়েছে। তখনই লায়োসের হারুতোকে দেখে মনের মধ্যে শয়তানি জেগে ওঠে। সে নিজের ম্যাজিক পাওয়ার দেখানোর জন্য হারুতোকে ডুয়েল অর্থাৎ ফ্রেন্ডলি ফাইটের জন্য চ্যালেঞ্জ দেয়। সে হারুতোকে বলে তুমিই তো সেই ছেলে না যার পাওয়ার লেভেল মাত্র 2 আর যাকে কিনা অনাথ আশ্রম থেকে পালক নেওয়া হয়েছে? আজ তোমাকে আমি চরম একটা শিক্ষা দিব। হারুতোর বাবা প্রিন্স লায়োসকে এই ডুয়েল না করার জন্য বোঝায়, কিন্তু তবুও প্রিন্স লায়োস মানে না। সে ডুয়েলের জন্য জোর করে, কারণ তার হিসেবে তো তার মানা লেভেল হারুতোর 2 লেভেলের থেকে অনেক বেশি, এবং এটা নিয়ে সে হারুতোকে বুলি করতে চায়। সে হারুতোকে নিজের শক্তি দেখিয়ে ভাব নিতে চায়। তারপর তারা ডুয়েলের জন্য রেডি হয়ে যায়। হারুতো তার লেভেল চেক করে দেখে তার লেভেল হচ্ছে মাত্র 9 আর সে ম্যাক্স 40 লেভেল পর্যন্ত যেতে পারবে। হারুতো মনে মনে বলে সে শুনেছিল এই দুনিয়ার টপ মেজ বা ম্যাজিশিয়ানের লেভেল 77। তারপর সে তার বাবা এবং বড় বোনের লেভেল চেক করে দেখে তার বাবার লেভেল 32 ম্যাক্স এবং তার বোনের লেভেল 14 আর সে ম্যাক্স 33 পর্যন্ত যেতে পারবে। তো এসব দেখতে দেখতেই প্রিন্স লায়োস হারুতোর উপর হামলা করে দেয়, কিন্তু হারুতো সেটা ইজিলি ডজ করে ফেলে। তো লায়োস অবাক হয়ে যায় আর বলে তুমি আমার অ্যাটাক অ্যাভয়েড কেন করছো? হারুতো ভাবে আমি কি তার অ্যাটাক থেকে বাঁচতেও পারবো না? তো এবার সে প্রিন্স লায়োসের কাছে ইচ্ছে করে মার খায়, তবে সত্যিকার অর্থে সে কোনো আঘাতই পায় না, কারণ সে নিজের উপরে ব্যারিয়ার ম্যাজিক ব্যবহার করেছে। লায়োস হারুতোকে বলে তুমি আমার সাথে ফাইট ব্যাক কেন করছো না? হারুতো বলে আমি কি এটা করতে পারবো? বলেই সে ঝট করে প্রিন্স লায়োসের পিছনে চলে এসে তার মাথায় হিট করে। এই দৃশ্য দেখে প্রিন্সেস মারিয়ানা বেশ অবাক হয়ে যায়। সে হারুতোর বাবাকে জিজ্ঞেস করে হারুতোর লেভেল কি সত্যিই 2? তার পাওয়ার দেখে তো মনে হচ্ছে সে কোনো অ্যাডভান্স স্পেল ব্যবহার করছে। গোল্ড বলে এই ব্যাপারে তো আমি নিজেও জানি না, আর আমার মনে হয় এই বিষয়ে হারুতোও জানে না। এদিকে লায়োসের অনেক রাগ উঠে যায়, কারণ সে মাত্র 2 লেভেলের ছেলের কাছে অনেক বাজেভাবে মার খাচ্ছে। এর জন্য সে হারুতোর উপরে ফায়ারবল ম্যাজিক ইউজ করে। হারুতো নিজের ম্যাজিকের সাহায্যে বেঁচে যায়, আর এই জিনিসটা লায়োস একদমই বুঝতে পারছে না যে সে তার ম্যাজিক থেকে বেঁচে কিভাবে যাচ্ছে। হারুতো বলে সে তার ম্যাজিক দিয়ে লায়োসের ম্যাজিককে অ্যাবজর্ব করে নিচ্ছে বা শুষে নিচ্ছে। তারপর সে তাকে দেখায় আসল ফায়ারবল ম্যাজিক কাকে বলে, যেটা দেখে লায়োসের সাথে সাথে সেখানে উপস্থিত সবার চোখ কপালে উঠে যায়। আর তখনই লায়োসও হারুতোর কাছে হার মেনে নেয়। তারপর প্রিন্সেস মারিয়ানা লায়োসের বড় বোন হিসেবে তার ব্যবহারের জন্য হারুতোর কাছে ক্ষমা চায়। এরপর সে তাকে জিজ্ঞেস করে তোমার লেভেল কি সত্যিই 2? হারুতো বলে হ্যাঁ আমার লেভেল সত্যিই 2। তারপর হারুতো ঘরে যাওয়ার দরুন ভাবতে লাগে যে রয়্যাল ফ্যামিলির লোকেরা তার লেভেল ভালো করেই জানে, তো এর মানে কি তার আসল প্যারেন্টস অর্থাৎ রাজারানী কি তার খোঁজ করছে? তখনই আবার তার মনে হয় না, এমনটি তো একদমই হতে পারে না, কারণ তারাই তো তাকে তার জন্মের পর ঘর থেকে ছুড়ে ফেলে দিয়েছিল। তারপর একদিন শার্লেট কিছু চোর ডাকাতদের অপরাধ করতে দেখতে পায়, আর তারপর সে তার ভাইকে তাদের সাহায্য করতে যেতে বলে। তখন ফ্লে এসে সেটা দেখে ফেলে এবং সেও হারুতোর সাথে যেতে চায়, তবে হারুতো এটা চায় না, কারণ ফ্লে এক নম্বরের মুসিবত। তবে শার্লেট বলার পর এখন সেও হারুতোর সাথে জুড়ে যায়। তারপর তারা একসাথে সেই ডাকাতগুলোকে সাহায্য করে আসে। শার্লেটের কাছে তাদের দুজনের ছুটি অনেক পছন্দ হয়। অন্যদিকে প্রিন্স লায়োস খুব রাগ হচ্ছিল আর বলছিল কিভাবে সে একজন লেভেল 2 এর অনাথ ছেলের কাছে হেরে গেল। সে তো একজন প্রিন্স, সে কিভাবে হারতে পারে? তখনই প্রিন্স লায়োসের অ্যাটেন্ডেন্ট এসে বলে আজ রাতের ডিনার পার্টির জন্য তৈরি হয়ে যান, আর ডিনার পার্টিতে আপনাকে শার্লেটকেও আমন্ত্রণ করতে হবে। প্রিন্স লায়োস বলে আমাকে কি তাকে আমন্ত্রণ করতে হবে? আমি এটা একদমই করতে পারবো না। তখন অ্যাটেন্ডেন্ট বলে আপনার এটা করতেই হবে, কারণ এটা ইয়োর হাইনেস বলেছে, অর্থাৎ এটা রানীর আদেশ। এটা শোনার পর লায়োসের আর কিছু বলার থাকে না, সে রাজি হয়ে যায়। এরপর হারুতো শার্লেটের কাছ থেকে জানতে পারে প্রিন্স লায়োস শার্লেটকে ডিনার পার্টির জন্য ইনভাইট করেছে। তো হারুতোর সন্দেহ হয় হয়তো এখানে কোনো ষড়যন্ত্র আছে, তাই সেও শার্লেটের সাথে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তারপর সে ওই রাস্তাটি চেক করতে লাগে যে রাস্তা দিয়ে তারা কাল যাবে। সে দেখতে পায় কিছু মেজ বা ম্যাজিশিয়ান তাদের ওই রাস্তায় কোনো এক স্পেল কাস্ট করছে। তখন হারুতো তাদের কাছে হিরো অফ জাস্টিস রূপে
বা ব্ল্যাক নাইট হয়ে এসে জিজ্ঞেস করে তারা এখানে কি করছে। ব্ল্যাক নাইটকে দেখে তারা ঘাবড়ে যায় এবং তার উপরে আক্রমণ করার জন্য প্রস্তুত হয়ে যায়, কিন্তু হারুতো তাদের হামলা করার আগেই সে তার এক অ্যাটাকে তাদের দফা রফা করে দেয়। তারপর ম্যাজিশিয়ানদের লিডার একটি স্পেল ইউজ করে অনেকগুলো স্কেলেটন মনস্টারদের সামেন করে। তখন হারুতো সেই সব স্কেলেটনদের পিটিয়ে তাদের হাড়গোড় ভেঙে দেয়, কিন্তু তারা পুনরায় জুড়ে যায় এবং তার উপরে হামলা করতে চলে আসে। তো স্কেলেটনদের সাথে ফাইট করার সময় হারুতো নোটিস করে এই স্কেলেটনদের উপরে একটি লাল রঙের স্টোন জুড়ে আছে, অর্থাৎ এদেরকে বশে করে এই ম্যাজিশিয়ান তার উপরে হামলা করাচ্ছে। তো হারুতো ওই স্টোনকে নষ্ট করে তাদের মুক্ত করে দেয়, ফলে সব স্কেলেটন তার পক্ষ হয়ে ম্যাজিশিয়ানদের সাথে লড়তে লাগে। এবার ম্যাজিশিয়ানদের লিডার অনেক রাগ হয়ে যায় এবং সে আরেকটি মনস্টার সামেন করে, যেটা ছিল গোলেম। আর এই গোলেমটি অনেক স্ট্রং বা শক্তিশালী ছিল। সে হারুতোকে একটি পাঞ্চ করলে হারুতো তার ব্যারিয়ার দিয়ে ডিফেন্স করা সত্ত্বেও সে পাঞ্চের ইম্প্যাক্টে অনেক দূরে ছিটকে গিয়ে পড়ে। তারপর হারুতো গোলেমটির উপর অনেকগুলো অ্যাটাক করে, কিন্তু গোলেমটির তেমন কিছুই হয় না। সে বুঝে যায় এই গোলেম অনেক পাওয়ারফুল, তাকে এভাবে হারানো যাবে না। তারপর সে গোলেমটির বুকে পূর্বের মতো একটি ম্যাজিক স্টোন দেখতে পায়, অর্থাৎ একেও বশ করা হয়েছে। তাই সে স্টোনটির উপর হামলা করে, ফলে সেও বশ থেকে মুক্ত হয়ে যায় আর হারুতোর সাইডে চলে আসে। তারপর হারুতো স্কেলেটন মনস্টারদের সাহায্যে সবাইকে বেঁধে ফেলে। এরপর সে তাদের লিডারকে তার নাম জিজ্ঞেস করে এবং এরই সাথে সে তার উদ্দেশ্যও জানতে চায়, কিন্তু লিডার তাকে কিছুই বলে না। তাই হারুতো তার সকল সঙ্গীকে একটি গর্ত খুঁড়ে সেটার মধ্যে ফেলে দেয়। তারপর লিডারকে থ্রেট দেয়, যদি এখন সে সবকিছু খুলে না বলে তাহলে সে তার সকল সঙ্গীকে জীবিত মাটি দিবে। তো এবার লিডার ভয় পেয়ে সব বলতে লাগে। সে বলে তারা হচ্ছে সামেনার, অর্থাৎ যারা শুধু সামিনিং ম্যাজিক ইউজ করে এবং তাদেরকে এই রাজ্যের কুইন বা রানী নিয়ন্ত্রণ করে, অর্থাৎ তারা রানীর ওয়ার্ডারে কাজ করে। তো এখন তাদের ওয়ার্ডার দেয়া হয়েছে যে এই রাস্তায় অনেকগুলো মনস্টার সামেন করে ছেড়ে দিতে, যাতে করে কাল যারা এখান দিয়ে যাবে তাদেরকে যেন মনস্টাররা অ্যাটাক করে। হারুতো জানতে চায় রানী এসব কেন করবে, তার গোল বা উদ্দেশ্য কি। লিডার বলে সে শার্লেটকে মারতে চায়। এটা শুনে হারুতোর মাথা ঘুরে যায়, সে বুঝতে পারছে না রানী কেন তার বোনকে মারতে চাইবে। লিডার বলে শার্লেটের মধ্যে অনেক পোটেনশিয়াল বা প্রতিভা আছে, তাই একদিন সে রানীর থেকেও অনেক বেশি পাওয়ারফুল হবে। তবে রানী এটা চায় না যে কোনো মেয়ে তার থেকেও বেশি পাওয়ারফুল হোক, এজন্য সে বাকি রাজ্যের সাহায্য নিচ্ছে যাতে সে শার্লেটের পুরো পরিবারকে শেষ করে দিতে পারে। তারা এই পর্যন্ত 2 বার হামলা করে ফেলেছে, কিন্তু 2 বারই ব্যর্থ হয়েছে। এজন্যই রানী তাদেরকে এই কাজের জন্য অর্ডার করেছে। তো এসব কিছু জানার পর হারুতোর প্রচন্ড রাগ উঠে যায়, তার ম্যাজিক আউট অফ কন্ট্রোল হয়ে যায়, তার ম্যাজিক ওভারফ্লো করতে লাগে, যার প্রভাবে সেখানে থাকা গোলেমটি ওই সব ম্যাজিশিয়ানদের উপর হামলা করতে শুরু করে দেয়। হারুতো বলে যে আমার প্রিয়জনের ক্ষতি করতে চাইবে সে আমার থেকে কোনোভাবেই বাঁচতে পারবে না, আমি তাদের খুবই খারাপ অবস্থা করব, এখন সে আমার জন্মদাতা মাই হোক না কেন। তারপর পরের দিন সবাই মিলে ওই রাস্তা দিয়ে যাচ্ছিল যে রাস্তায় তাদের উপর আক্রমণ হওয়ার কথা ছিল। তবে হারুতো তো এই ম্যাটার আগেই সলভ করে ফেলেছে, তাই এখন তারা রিল্যাক্সে যাচ্ছে। যাই হোক, এখন শার্লেট লায়োসকে আপসেট হয়ে বসে থাকতে দেখে, তাই সে তাকে চিয়ার আপ করার জন্য বলে তুমি আমার ভাইয়ের কাছে হেরে গেছো বলে মন খারাপ করো না, কারণ তুমি আমার ভাইয়ের সাথে কখনোই জিততে পারবে না। উল্টো তোমার তো খুশি হওয়া উচিত যে তুমি আমার ভাইয়ের উপর কিছু হামলা তো করতে পেরেছো। এসব শুনে প্রিন্স লায়োসের মন ভালো হওয়া তো দূরের কথা, তার মেজাজ একদমই খারাপ হয়ে যায়। এরপর তারা একটি উইট ফার্ম বা গমের ক্ষেতের সামনে দিয়ে যাচ্ছিল, তখন তারা সেখানকার সুন্দর দৃশ্য বা সিনারিও উপভোগ করার জন্য নেমে যায়। এ সময় হারুতো তার বাবার সাথে পার্সোনালি কথা বলতে চায়। হারুতোর বাবা বুঝতে পারে সে তার সাথে কোনো ইম্পর্টেন্ট কথা বলবে। হারুতো তার বাবাকে বলে একটি কথার কথা বলি, ধরুন আমাদের রাজ্যের রানী আমাদের শার্লেটকে মারতে চায়। এটা শুনেই হারুতোর বাবা শক হয়ে যায় এবং বলে তারও এটাই মনে হয়, কারণ সে রাতে ব্ল্যাক নাইটের চিঠি পেয়েছিল যেখানে সে উল্লেখ করেছে যে সে রানীর কিছু মেজদের পিটিয়েছে যারা তাদের উপর আক্রমণ করার প্ল্যান করেছিল। তারপর সে বলে সে অনেক আগে থেকেই এটা নোটিস করে আসছে যে রানী তাকে শত্রুর চোখে দেখে, কিন্তু সে কখনো এটা ভাবেনি যে সে তার ছোট মেয়েকে মারার জন্য উঠে পড়ে লাগবে। যেহেতু সে এই রাজ্যের মহারানী তাই সে তার উপরে হামলাও করতে পারবে না। হারুতো গম্ভীর স্বরে বলে এমন রানী থাকার থেকে না থাকাই ভালো। হারুতোর বাবা বলে এমন কথা বলো না, কারণ এই সাম্রাজ্য এই রানী ছাড়া অনেক আগেই শেষ হয়ে যেত। হারুতোর জন্মের 2 বছর পূর্বে এই রানী রাজার আন্ডারে একজন সোলজার হিসেবে কাজ করত এবং সে ডিমেন কিংকে শেষ করেছিল, যার ফলে সে সবার নজরে হিরো হয়ে যায় এবং তারপর তার রাজার সাথে বিয়ে হয়ে যায়। আর তখন থেকেই সে সাধারণ জনগণের পুরো সাপোর্ট পাচ্ছে। হারুতো ভাবে যদি সে এতটাই অসাধারণ ব্যক্তি ছিল তাহলে তার উপরে আক্রমণ করাটা ঠিক হবে না। তখনই হারুতোর বাবা বলে এই হিরোইক স্টোরিটা চেঞ্জ হতে পারে যদি এই রানীর থেকেও বেশি পাওয়ারফুল মেয়ের আবির্ভাব ঘটে। হারুতো তার বাবাকে বলে তাহলে আপনি কেন রাজা হয়ে যাচ্ছেন না? হারুতোর বাবা বলে তার পলিটিক্সে কোনো ইন্টারেস্ট নেই, তাই সে এই লাইনের সুবিধা করতে পারবে না, আর এজন্যই সে কিং হতে চায় না। কিন্তু সে এখন শার্লেটের বড় হবার অপেক্ষা করছে, তার মধ্যে
অনেক পোটেনশিয়াল আছে, সে যে কোনো কিছু খুব দ্রুতই শিখে ফেলে। তাই আমার মনে হয় সে একদিন বড় কিছু করে দেখাবে, সে এই রাজ্যকে লিড করতে সক্ষম হবে, তার কুইনের রূপে আবির্ভাব হতে পারে। আর তাছাড়া শার্লেটের লেভেল কত পর্যন্ত যেতে পারে সেটা এখন পর্যন্ত জানা যায়নি, তার ব্যাপারে অনেক কিছুই অজ্ঞাত আছে, তবে তার মধ্যে অনেক ট্যালেন্ট আছে। আর তাই সে একদিন না একদিন মহারানীকেও সারপাস করে যাবে, অর্থাৎ তাকে টপকে যাবে বা তার থেকে বেশি পাওয়ারফুল হয়ে যাবে। হারুতো এখন শার্লেট আর রানীর ব্যাপারটা বুঝতে পারে, তাই সে সিদ্ধান্ত নেয় সে শার্লেটকে ততদিন পর্যন্ত সুরক্ষিত রাখবে যতদিন পর্যন্ত না সে একজন দক্ষ মহারানী হয়ে যাচ্ছে। তাই এখনকার মতো তার এই মহারানীকে উচিত একটা শিক্ষা দিতে হবে যাতে সে শার্লেটকে ডিস্টার্ব না করে। এরপর দেখা যায় রানী তার সোলজারদের বকাঝকা করছে, কারণ তারা 3বার চেষ্টা করেও একটি বাচ্চাকে মারতে ব্যর্থ হয়েছে। সোলজাররা জানায় ব্ল্যাক নাইট নামের একজন তাদেরকে বারবার বাধা দিচ্ছে, সে অনেক পাওয়ারফুল। রানী বলে এই ব্ল্যাক নাইটের এত সাহস কি করে হয়? তারপর সে তার সোয়ার্ড বা তলোয়ারটি হাতে নিয়ে বলে, আমি এই তলোয়ারটি দিয়ে ডিমেন লর্ডকেও হার মানিয়েছি, তো এই ব্ল্যাক নাইট তো আমার কাছে মশার সমতুল্য। তখনই হারুতো তার ব্ল্যাক নাইট রূপে রানীর কক্ষে চলে আসে এবং সেখানে থাকা সোলজারগুলোকে নিজের ম্যাজিক দিয়ে অজ্ঞান করে ফেলে। রানীর তো বিশ্বাসই হচ্ছে না ব্ল্যাক নাইট তার মহলের শক্তিশালী বেরিয়ার ম্যাজিক ভেদ করে এখানে এসে পড়েছে। হারুতো জানায় তার এই ম্যাজিক অকেজো করা তো তার কাছে একদম বাচ্চাদের খেলার মতো। তারপর রানী তার ম্যাজিক স্পেল দিয়ে হারুতোর উপর হামলা করে দেয়, সে তাকে বন্দী করে ফেলে, কিন্তু হারুতো ইজিলি তার ম্যাজিক অকেজো করে বেরিয়ে আসে। তারপর রানী তার উপরে আইস ম্যাজিক অ্যাটাক করে, কিন্তু হারুতো তার বেরিয়ার ম্যাজিক দিয়ে সহজেই ডিফেন্স করে ফেলে। তো রানী এবার অনেক রেগে গিয়ে অনেক পাওয়ারফুল ফায়ারবল ম্যাজিক অ্যাটাক করে এবং হারুতোর গায়ে সেটা লেগেও যায়। রানী খুশিতে জোরে জোরে হাসতে লাগে, তবে একটু পরেই তার হাসি বন্ধ হয়ে যায়, কারণ তার অ্যাটাকে হারুতোর তেমন কোনো ড্যামেজই হয়নি। হারুতো রানীকে বলে, আমার তোমাকে দেখে জেলেস ফিল হচ্ছে, কারণ তোমার কাছে অনেক এলিমেন্ট আছে, তুমি অনেক প্রকারের ম্যাজিক করতে পারো। এটা বলেই হারুতো তাকে একটি অ্যাটাক করে দেয়, যেটাকে রানী কোনো মতে ডিফেন্স করে। সে বুঝতে পারে ব্ল্যাক নাইট অনেক শক্তিশালী। হারুতো শক হয়ে যায়, কারণ সে মনে করেনি যে রানী তার এই অ্যাটাকটিকে আটকাতে পারবে। তাই হারুতো ঠিক করে সে তার অসীম পাওয়ারের কিছুটা ঝলক রানীকে দেখাবে। তারপর সে রানীর উপরে একের পর এক অ্যাটাক করতে থাকে। রানী ফিল করে যে সে তার সাথে ম্যাজিক ফাইটে পেরে উঠবে না, কারণ এত পাওয়ার তো সে ডিমেন লর্ডের কাছেও দেখেনি। যেহেতু সে হারুতোর স্পেলের সামনে পেরে উঠছে না, তাই সে তাকে সোয়ার্ড দিয়ে অ্যাটাক করে, কিন্তু তখনই হারুতো নিজের সোয়ার্ড বের করে রানীর অ্যাটাকের ডিফেন্স করে এবং সাথে সাথেই তাকে হারিয়ে দেয়। তারপর হারুতো তাকে শাস্তি দেওয়ার জন্য তার গলায় একটি লোহার কলার পরিয়ে দেয়, যেটা স্লেভদের বা দাসীদের পরানো হয়। তবে এই কলারটিতে হারুতোর ম্যাজিক করা আছে, যাতে তার ইচ্ছে ছাড়া কেউ যাতে এটা খুলতে না পারে। যাই হোক, তারপর হারুতো তাকে ওয়ার্নিং দিয়ে দেয়, যদি সে এই কলারটি খোলার চেষ্টা করে তাহলে সে সাথে সাথেই মারা পড়বে। রানী বলে, তুমি আমাকে এইভাবে অপমান কেন করছো? তুমি কি চাও? হারুতো বলে, তুমি এখন থেকে আর মার্গারেট গোল্ড জেনফিস ফ্যামিলির পথে আসবে না। যদি তুমি কোনোদিন তাদেরকে কোনোভাবে ক্ষতি করার চেষ্টা করো তাহলে তোমার সাথে কি হবে সেটা তুমি ভালো করেই জানো। তারপর হারুতো চলে যাওয়ার পর রানী পাগলের মতো জোরে জোরে হাসতে লাগে। তারপর এই ঘটনার পর 5 বছর কেটে যায়, আর রানীও এই 5 বছরে হারুতোর পরিবারের উপর কোনো হামলা করেনি। এখন সে সবসময় তার কক্ষেই থাকে, কারণ তার কলার সেই স্লেভ কলারটি সবার থেকে লুকিয়ে রাখার জন্য। তবে বেশ কয়েকজনই তার এই কলারটি দেখতে পায়, তারা মনে করে এটা রানীর নতুন কোনো ফ্যাশন হয়তো। যাই হোক, এখন হারুতোর বাবা হারুতোকে স্কুলে ভর্তি করাতে চায়, কিন্তু হারুতো রাজি হয় না। হারুতোর বাবা বলে রাজা অলরেডি তাকে স্কুলে ভর্তি করিয়ে দিয়েছে, কারণ রাজার মেয়ে প্রিন্সেস মারিয়ানা রাজাকে এটা করতে বলেছে, আর সে হয়তো হারুতোকে পছন্দ করে। তবে একই স্কুলে হারুতোর ক্লাসে প্রিন্স লায়োসও পড়বে। এটা শুনে হারুতোর মুড খারাপ হয়ে যায়। একই তো সেই স্কুলে পড়তে চায় না, তার উপরে আবার প্রিন্স লায়োসের ক্লাসে তাকে পড়তে হবে। হারুতোর বাবা জানায় তার কিছুটা সন্দেহ হচ্ছে, হতে পারে প্রিন্সেস মারিয়ানার সাথে রানী প্ল্যান করে এটা করেছে। আর তাছাড়া তার বাবাও চায় সে স্কুলে পড়া শুরু করুক, যদিও বা সে ঘরে বসে অনেক কিছু শিখছে বা শিখে ফেলেছে, কিন্তু তবুও তার বাবার হিসেবে তার বাহিরে ঘোরাফেরা করা এবং সবার সাথে মিলামিশা করাটাও গুরুত্বপূর্ণ। এটা তার লাইফে এগিয়ে যেতে অনেক সাহায্য করবে। বাবার থেকে এমন কথা শোনার পর হারুতো আর মানা করতে পারে না। এরপর হারুতোর বাবা জানায় স্কুলে জয়েন করলে তার একজন অ্যাটেন্ডেন্ট বা কেয়ারটেকার নিয়ে যেতে হবে, তবে সে যাতে ফ্লেকে নিয়ে না যায়, কারণ সে সবসময় অনেক ঝামেলা পাকায়। তবে যেহেতু স্কুল শুরু হতে এখনো অনেক সময় বাকি আছে, তাই হারুতো পরে ভেবেচিন্তে তার বাবাকে জানাবে যে সে কাকে অ্যাটেন্ডেন্ট হিসেবে তার সাথে নিয়ে যাবে। তারপর হারুতো তার ক্লোনের সাথে প্ল্যান করে যে সেই স্কুলে তার ক্লোনকে পাঠাবে এবং সে সেখানে গিয়ে এমন কিছু করবে যাতে স্কুলের সবার মনে হয় হারুতো ম্যাজিক ইউজ করতে পারে না, আর সে কোনো কাজেরই না, যার ফলে হারুতোকে স্কুল থেকে বের করে দেওয়া হবে। আর যদি তাকে স্কুল থেকে বের করে দেওয়া হয় তাহলে তার বাবারও তাকে কিছু বলার থাকবে না। নেক্সট সিনে হারুতো তাদের মহল থেকে অনেক দূরে তার বানানো একটি পার্সোনাল রেস্ট হাউসে বসে বসে গেম খেলছে, যেটাও সে নিজের ম্যাজিক দিয়েই বানিয়েছে। তখন সেখানে
সেখানে ফ্লে আর শার্লেট আসে। শার্লেট এখানে এনিমে দেখে মজা করে সময় কাটাতে এসেছে। তারপর তার এনিমে দেখা শেষ হলে সে হারুতোকে জানায় আজকাল তার অনেক কাজ করতে হচ্ছে, তাই মহল থেকে এখানে আসতে তার অনেক কষ্ট হয়। হারুতো জানায় তার কাছে একটি উপায় আছে। শার্লেট উৎসাহের সাথে বলে, তুমি কি আরেকটি নতুন ম্যাজিকের উদ্ভাবন করে ফেলেছো নাকি? হারুতো জানায় সে একটি টেলিপোর্টেশন ম্যাজিক বানিয়েছে, আর এটা দিয়ে সে এখন জিনিসপত্র ট্রান্সফার করছে, কিন্তু সে এখন পর্যন্ত দেখেনি যে এর দ্বারা কোনো জীবিত মানুষ যেতে পারবে কিনা। ফ্লে হারুতোর ক্লোনকে ব্যবহার করার আইডিয়া দেয়, তাই হারুতো তার ক্লোনকে এই টেলিপোর্টেশন ডোর দিয়ে আসতে বলে। তো যেহেতু তার ক্লোন তার এক্সাক্ট কপি, তাই স্বভাবগতভাবেই সে তার মুখের ওপরেই না করে দেয়। এটা দেখে ফ্লের অনেক রাগ উঠে যায়, আর সে নিচে গিয়ে তাকে উঠিয়ে নিয়ে আসে এবং সেই সাথে তাকে খুব পিটুনি দেয়। যাই হোক, এখন এর দ্বারা ক্লিয়ার হয়ে যায় এই টেলিপোর্টেশন ডোরটি একদম সেফ, তাই হারুতো শার্লেটকে এখানে আসা যাওয়ার জন্য এই টেলিপোর্টেশন ডোরটি ব্যবহার করতে বলে। তারপর কয়েকদিন পর হারুতো যখন শুয়ে শুয়ে গেম খেলছিল, তখনই সে অ্যাটেন্ডেন্ট বলে ওঠে, অর্থাৎ তার মনে পড়ে গেছে তার তো একজন অ্যাটেন্ডেন্ট লাগবে। শার্লেট বলে অ্যাটেন্ডেন্ট, আর ফ্লে সন্দেহের নজরে হারুতোর দিকে তাকায়। হারুতো উঠে দরজা খুলে বলে, আরে আমি তো নিজের সাথেই কথা বলছিলাম। যাই হোক, এখন আমি একটু বাহির থেকে হেঁটে আসছি বলেই সে সেখান থেকে চলে যায়। তারপর সে জঙ্গলের পাশ দিয়ে হাঁটছিল আর বলছিল, একটুর জন্য বেঁচে গেলাম। আমার প্রায় মুখ ফুসকে অ্যাটেন্ডেন্ট কথাটি বেরিয়ে হয়ে গিয়েছিল। অ্যাটেন্ডেন্ট খোঁজার জন্য এখনো আমার কাছে 3 মাস সময় রয়েছে। এই কাজের জন্য আমার যোগ্য একজনকে খুঁজতে হবে। তারপর হারুতো হাঁটতে হাঁটতে জঙ্গলের মধ্যে একটি গ্রাম দেখতে পায়, যেখানে সব স্কেলেটন মনস্টাররা ছিল। হারুতো বলে, মনে পড়েছে এটা এখন স্কেলেটনদের বাসস্থান হয়ে গেছে। তখনই স্কেলেটনদের লিডারের নজর হারুতোর উপরে পড়ে, আর সে তার সাথে বাকি স্কেলেটনদের একত্রিত করে হারুতোর সামনে এসে তাকে সেলুট দিয়ে তাদের এই ভিলেজে স্বাগতম জানায়। তো হারুতো এই স্কেলেটনদের বনি আর্মি বলে, আর এরা হচ্ছে সেই স্কেলেটন যাদের সে 5 বছর আগে সেই ম্যাজিশিয়ানদের কবল থেকে মুক্ত করেছিল। পরে কে জানে কোনো এক কারণে তারা তাকে ফলো করতে শুরু করে, তাই সে তাদের এই স্থানটি থাকার জন্য দেয়, আর তারপর থেকে তারা এখানে সেটেল হয়ে যায়। এরপর স্কেলেটনদের লিডার এসে হারুতোকে বলে, আপনাকে এখানে দেখে আমি খুবই আনন্দিত। হারুতো জানায় এর নাম হচ্ছে জনি, আর সে এই স্কেলেটনদের কমান্ডার। তারপর হারুতো এই ভিলেজে কিছু অন্য প্রজাতির মনস্টারও দেখতে পায়। সে জনিকে এই ব্যাপারে জিজ্ঞেস করলে জনি জানায় এরা স্ট্রে মনস্টার, অর্থাৎ যারা দলের থেকে আলাদা বা যাদের কেউ নেই এবং এদের থাকার কোনো জায়গাও নেই। তো ফ্লে তাদেরকে এখানে নিয়ে এসেছিল। তবে হারুতোর এটা নিয়ে চিন্তা করতে হবে না, কারণ এরা খুব শান্ত স্বভাবের মনস্টার এবং তারা জনির সকল অর্ডার ফলো করে। তারপর জনি হারুতোকে একটি স্থানে নিয়ে আসে যেখানে স্কেলেটনরা চাষাবাদ করছে, যেটা দেখে হারুতো অবাক হয়ে যায়। তারা এবছর বেশ ভালো ফসল উৎপাদন করেছে। জনি বলে এখন তারা আরো মনস্টারদের এই ভিলেজে থাকতে দিতে পারবে। এরপর জনি হারুতোকে এই ভিলেজের আরো কিছু এরিয়া ঘুরিয়ে দেখাতে লাগে। হারুতো ভাবে জনি খুবই নম্র ভদ্র, সবাই তাকে খুব সম্মান করে এবং সে তার প্রতি অনেক লয়াল অর্থাৎ বিশ্বস্ত। যদি সে তার উপরে কিছু মাংস জুড়ে দেয় তাহলে তাকে প্রায় মানুষের মতোই লাগবে। তো তাকে কি সে তার অ্যাটেন্ডেন্ট বানিয়ে ফেলবে? তখনই সে নোটিস করে জনি প্রচুর পরিমাণে কথা বলে। যদি সে প্রতিদিন তার এই বকবক শুনে তাহলে সে হয়তো পাগলই হয়ে যাবে। তখনই জনি হারুতোকে দেখে বলে, কি হয়েছে মাস্টার, আমি কি কোনো ভুল করেছি? হারুতো বলে, আরে না, তোমার এত ভালো কাজ দেখে আমি জাস্ট ইমপ্রেস হয়ে গেছি। এ কথা শুনে জনি খুবই খুশি হয়ে যায় এবং বলে সে তাকে সন্তুষ্ট করার জন্য আরো অনেক পরিশ্রম করবে। তারপর সে হারুতোকে আরো অন্য এরিয়াগুলোতে ঘোরাতে নিয়ে যেতে চাইলে হারুতো বলে আমার কিছু জরুরি কাজ আছে বলেই সেখান থেকে চলে যায়। তারপর দেখা যায় হারুতো নদীর পাড়ে এসে বসে। বিকেল হয়ে গেছে এবং সে খুব ক্লান্ত ফিল করছে। তখনই এখানে এই গোলেমটি এসে তার পাশে বসে, আর এটাকে আমরা এর আগেও দেখেছিলাম। গোলেমটি হারুতোকে একটি ফুল দেয়। তারপর জানা যায় যে এই গোলেমটি আসলে একটি মেয়ে। হারুতো এই গোলেমটিকে গিগান বলে ডাকে। সে জানায় তাকে দেখতে অনেক কঠোর মনে হলেও মন থেকে সে অনেক নরম। তখন হারুতো ভাবে সে তার জন্য একজন ভালো অ্যাটেন্ডেন্ট হতে পারত। তবে দুঃখজনক বিষয় হচ্ছে সে খুবই বিশাল আকৃতির। হারুতো রিয়েলাইজ করে সে তাকে সবসময় একা থাকতে দেখেছে, তাই তার জন্য চিন্তা হয় যে সে ঠিক আছে কিনা। এজন্য সে তাকে জিজ্ঞেস করে, তোমার কি এই গ্রামে থাকতে ভালো লাগে না? গিগান বলে সে ভালোবাসে। হারুতো বলে, শুনে ভালো লাগলো যে তুমি এই গ্রামটিকে ভালোবাসো। গিগান বলে সে এই গ্রামের কথা বলছে না, সে তার কথা বলছে। আর এ কথা বলার পর লজ্জায় গিগানের মাথা দিয়ে ধোয়া বেরোতে লাগে। এরপর হারুতো নিরাশ হয়ে বাড়ি ফিরে যেতে লাগে, কারণ সে তার অ্যাটেন্ডেন্ট বানানোর জন্য কাউকেই পেল না। এরপর হারুতো বাড়ি পৌঁছালে ফ্লে তাকে জিজ্ঞেস করে যে সে অ্যাটেন্ডেন্টের কথা উল্লেখ করেছিল সেটা কিসের জন্য। এখন হারুতো কি বলবে ভেবে পাচ্ছে না, তাই সে তাকে বলে আমার কাজে তুমি নাক গলাবে না। এ কথা শুনে ফ্লে শক হয়ে মাটিতে হাঁটু গেড়ে বসে পড়ে। তখন হারুতো সেখান থেকে চলে যায়। এরপর দেখা যায় শার্লেট ফ্লের সাথে স্কেলেটন ভিলেজটি দেখতে এসেছে। তখন শার্লেট এই ভিলেজের একটি নামও রেখে দেয়, যেটা হচ্ছে পেন্ডোমোনিয়াম। নামটি জনিরও অনেক ভালো লাগে। নেক্সট সিনে দেখা যায় কতগুলো অ্যাডভেঞ্চারার একটি ব্লু ব্লিজার্ড ড্রাগনকে মারতে এসেছে। ব্লিজার্ড ড্রাগন বলতে যেই ড্রাগন মুখ দিয়ে আগুনের পরিবর্তে বরফ ছুড়ে। যাই
যাই হোক, এখন এই ড্রাগনকে ধরতে বা মারতে পারলে অনেক বড় একটি বাউন্টি বা পুরস্কার দেওয়া হবে। তাই অ্যাডভেঞ্চারারগুলো ড্রাগনটিকে মারতে এসেছে। তো অ্যাডভেঞ্চারারগুলো যখন তাকে মারার জন্য অ্যাটাক করে তখন ড্রাগনটি ফাইট ব্যাক না করে পালিয়ে যায়। তবে একটা পর্যায়ে এসে সে বরফের ঝড়ে আঘাত পেয়ে মাটিতে লুটিয়ে পড়ে। অন্যদিকে হারুতো তার বাবার কাছ থেকে এই ড্রাগনটির ব্যাপারে জানতে পারে। হারুতোর বাবা ফ্লেকে এই ড্রাগনটিকে রক্ষা করতে বলে। সে যেহেতু একজন ডিমেন তাই সে এই ড্রাগনটিকে হ্যান্ডেল করতে পারবে। ফ্লে সাথে সাথেই না করে দেয়। সে জানায় সে শুধু হারুতোর ওয়ার্ডারই ফলো করবে। হারুতো বলে ধরে নাও এই ওয়ার্ডার আমি দিয়েছি। কিন্তু এরপরেও ফ্লেকে অসন্তুষ্ট দেখা যায়। হারুতো জানতে চায় কি হয়েছে। ফ্লে বলে এমন ড্রাগনের কথা আমার জানা নেই। আমার মনে হয় আমরা যখন মানুষের বিরুদ্ধে যুদ্ধ করছিলাম তখন এই ড্রাগনটি দূরে কোথাও এক পর্বতে লুকিয়েছিল। তাই আমি এমন ভীতু কাউকে সাহায্য করতে চাচ্ছি না। এরপর ফ্লে এবং হারুতো যখন তার বাবার কক্ষ থেকে বের হয় তখন সেখানে তারা শার্লেটকে দেখতে পায়। শার্লেট তাদের সব কথা বাহির থেকে শুনেছে। তো তার ড্রাগনটির জন্য অনেক খারাপ লাগছে। তাই সে ফ্লেকে রিকোয়েস্ট করে ড্রাগনটিকে হেল্প করার জন্য। যেহেতু শার্লেট এখন বলছে তাই এখন মানা করার কোনো অপশন নেই। ছোট বোনের খুশির জন্য হারুতো ফ্লেকে সাথে নিয়ে ড্রাগনটিকে হেল্প করতে চলে যায়। এদিকে ড্রাগনটি যখন আহত অবস্থায় মাটিতে পড়েছিল তখন অ্যাডভেঞ্চারাররা তাকে পেয়ে যায় এবং তাকে মারার জন্য আক্রমণ করে দেয়। তবে একদম সঠিক সময় ফ্লে এবং হারুতো এসে তাদেরকে আটকায় এবং তাদের সবাইকে পরাস্ত করে। তারপর হারুতো যখন ড্রাগনটির সাথে কথা বলতে যায় ড্রাগনটি তাকে বরফ দিয়ে জমিয়ে ফেলে। তখন ফ্লে অনেক রেগে যায়। হারুতো বরফ ভেঙে বেরিয়ে এসে তাকে শান্ত হতে বলে। তখন ড্রাগনটি কথা বলতে লাগে। সে বেশ কৌতূহল হয়ে আছে যে ফ্লের মতো একজন ডিমেন মানুষকে কেন সার্ভ করছে বা মানুষের কেন কথা শুনছে। এই প্রশ্নে ফ্লে খুব এক্সাইটেড হয়ে যায় এবং টানা 1 ঘন্টা সে হারুতোর গুণগান গায়। সে ড্রাগনটিকে বোঝায় হারুতো কত মহান। তার কথা শেষ হলে ড্রাগনটি বলে তো এর মানে সে ডিমেন কিং এর রিইনকার্নেশন। হারুতো ভাবে ফ্লে দেখছি এখনো আমার ডিমেন কিং হওয়ার ব্যাপারটা সত্যি মনে করে বসে আছে। এখন ড্রাগনটি ক্ষমা চায় আর বলে আমি লড়াই করতে পছন্দ করি না, তাই আমি ডিমেনদের যুদ্ধে অংশগ্রহণ করিনি। হারুতো জিজ্ঞেস করে তাহলে তুমি এতদিন কোথায় ছিলে আর কি করছিলে? ড্রাগনটি বলে আমি এতদিন অর্থাৎ 300 বছর ধরে সবার থেকে লুকিয়ে চুপচাপ মাউন্টেনের মধ্যে বসবাস করছিলাম। এটা শুনে হারুতো জেলেস ফিল করে আর বলে তুমি তো দেখছি সেই লেভেলের শার্টিন অর্থাৎ যারা সবার থেকে আলাদা হয়ে একটি স্থানে নিরিবিলি ভাবে জীবন কাটায়। তো ড্রাগনটি কিভাবে তার এই সময়গুলো কাটালো? হারুতো খুবই এক্সাইটেড হয়ে সেটা জানতে চায়। ড্রাগনটি বলে প্রথমে সে মাউন্টেনের একটি গুহার মধ্যে সারাদিন শুয়ে বসে সময় কাটাতো, কিন্তু একদিন এক অ্যাডভেঞ্চারার সেখান দিয়ে যাওয়ার সময় একটি বই ফেলে যায়। সে ওই বইটিকে পড়তে লাগে। তারপর সে বইটিকে অসংখ্যবার পড়ে ফেলে। এরপর সে একদিন নিজের অজান্তেই নতুন বই পড়ার বাসনায় মানুষের রূপ নিয়ে মানুষের ভিলেজে চলে যায় এবং টাইম টু টাইম সে এভাবেই মানুষের ভিলেজে গিয়ে বই নিয়ে আসতো। তারপর সেগুলোকে সে গুহায় বসে বসে পড়তো। আর এভাবে সে বই পড়তে পড়তে অনেক জ্ঞানও অর্জন করে ফেলে। তার দিনগুলো খুব আনন্দের সাথে শান্তিতে কাটছিল। কিন্তু একদিন অ্যাডভেঞ্চারাররা তাকে দেখে ফেলে এবং তাকে মারার জন্য তারা মরিয়া হয়ে ওঠে। ফলে তার যত্ন করে রাখা প্রিয় বইগুলো পড়ে যায় এবং তাকে বাধ্য হয়ে নিজের গুহা ছেড়ে পালাতে হয়। তো এখন তার জীবনের গল্প শেষ হওয়ার পর ফ্লে তো একদম ইমোশনাল হয়ে কান্না করে দেয়। তারপর সে তাকে বলে আমি তোমাকে আমাদের একজন হিসেবে মেনে নিলাম এবং তোমাকে পেন্ডোমোনিয়ামে থাকার পারমিট দিলাম। হারুতো বলে এটা আবার কোথায়? ফ্লে বলে এটা তার ওই মনস্টার ভিলেজটি। হারুতো বলে তো এই নাম আবার কোত্থেকে আসলো? ফ্লে বলে এই নামটি শার্লেট রেখেছে। যাই হোক, এরপর ড্রাগনটি হারুতোকে নিজের মাস্টার করে নেয়। তারপর সে নিজের মানুষের রূপে চলে আসে। এরপর হারুতো তার মাস্টার হিসেবে তাকে একটি নাম দিয়ে দেয় যেটা হচ্ছে লিজা, আর তার নামটি বেশ পছন্দও হয়। তখনই ফ্লে তাদের মাঝে এসে বলে লিজা, একটি জিনিস ভালো করে মাথায় ঢুকিয়ে নাও, আমি হচ্ছি লর্ড হারুতোর প্রথম সেবক আর তুমি হচ্ছ দ্বিতীয়। এর মানে তুমি নিশ্চয়ই বুঝতে পারছো? লিজা বলে হ্যাঁ। এরপর হারুতো উড়ে সেখান থেকে বাড়িতে যেতে লাগে এবং তাদের দুজনকে সে ফলো করতে বলে। তখন লিজা তার পাখা বের করে উড়ে উড়ে হারুতোর সাথে যায়, যেটা দেখে হারুতো ইমপ্রেস হয়ে যায়। অন্যদিকে ফ্লে খুব জেলেস ফিল করে। সে দৌড়ে তাদের ফলো করতে থাকে আর বলতে থাকে আমি তোমার কাছে হার মানবো না। তারপর হারুতো লিজাকে তার পরিবারের সবার সাথে পরিচয় করায়। তাদের সবারও লিজাকে বেশ পছন্দ হয়। পরের দিন ফ্লে লিজাকে বাড়ির কাজকর্ম কিভাবে করতে হয় সেটা শেখায়। প্রথমে ঝাড়ু কিভাবে দিতে হবে সেটা দেখায়, কিন্তু তখন তার ঝাড়ুই ভেঙে যায়। তবে লিজা খুব সুন্দরভাবে ঝাড়ু দেয়। তারপর প্লেট পরিষ্কার করার পালা। ফ্লে তাকে প্লেট পরিষ্কার করে দেখায়, কিন্তু সে যেই প্লেটটাই পরিষ্কার করছিল সেটাই ভেঙে ফেলছিল। তবে লিজা খুব সুন্দরভাবে প্রতিটি প্লেট পরিষ্কার করে রাখছিল। তারপর রান্নার সময় ফ্লে রান্না করতে গিয়ে সব পুড়ে ফেলে, কিন্তু লিজা বরাবরের মতোই খুব ভালো রান্না করে দেখায় এবং তার রান্না পরিবেশন করা হলে সবার কাছে তার রান্না
করা খাবার বেশ ভালো লাগে। হারুতোর মা তার উপরে খুব সন্তুষ্ট হয়। তখন আবার সে তার কাছ থেকে জানতে পারে লিজা বই পড়তে খুব পছন্দ করে, তাই অনেক বই পড়ার কারণে সে ম্যাজিকের বিষয়ে অনেক ভালো ধারণা অর্জন করে ফেলেছে। এজন্য হারুতোর মা তাকে শার্লেটের পার্সোনাল মেট হতে বলে। এদিকে ফ্লে লিজার সফলতা এবং নিজের ব্যর্থতা দেখে অনেক হতাশ। এখন লিজা যেহেতু শার্লেটের পার্সোনাল মেট, তাই সে পরের দিন সকালে শার্লেটকে উঠিয়ে রেডি করে, তারপর তাকে ম্যাজিক শেখায় এবং স্টাডি করায়। এভাবে সে তার পুরো খেয়াল রাখে। এরপর হারুতো দেখতে পায় লিজার টিচিং এ শার্লেট অনেক উন্নতি করেছে। সে বেশ বড় একটি ফায়ারবল তৈরি করে হারুতোকে দেখায়। তখন আবার হারুতো নোটিস করে লিজা শার্লেটকে ম্যাজিক শেখানোর সময় একই সাথে তার ম্যাজিক দিয়ে কাপড় চোপড় ধুচ্ছে। তার এই কর্মদক্ষতা দেখে হারুতো বেশ ইমপ্রেস হয়ে যায়। তখনই হারুতো উপলব্ধি করে লিজাই তো তার জন্য একদম পারফেক্ট অ্যাটেন্ডেন্ট হতে পারবে। কিন্তু সে বুঝতে পারে লিজাকে শার্লেটের থেকে আলাদা করাটা ঠিক হবে না, কারণ তারা দুজন খুব ঘনিষ্ঠ বন্ধু হয়ে গেছে। তো এই বিষয়ে সে এখন কি করতে পারবে? এসব ভাবতে ভাবতেই তার মাথায় একটি আইডিয়া আসে যে সে টেলিপোর্টেশন ডোর ব্যবহার করলেই তো এই সমস্যার সমাধান হয়। এরপর দেখা যায় শার্লেটের পছন্দের এনিমিটি শেষ হয়ে গেছে, তাই সে খুবই দুঃখী হয়ে যায়। তবে আগামী সপ্তাহে ভালো একটি নতুন এনিমি আসবে বলে হারুতো তাকে দুঃখী না হয়ে খুশি হতে বলে। শার্লেটের টিভি দেখার সময় শেষ, তাই সে বাড়ি ফিরে যেতে লাগে। তখন হারুতো তাকে জানায় আগামী সপ্তাহ থেকে সে রয়্যাল ক্যাপিটালের স্কুলে অ্যাটেন্ড করা শুরু করবে। এটা শুনে শার্লেট তো তার কানকে বিশ্বাস করতে পারে না। হারুতো যাবে স্কুলে, সে সাথে সাথে তার সব কাজকর্ম বন্ধ করে রাউন্ড টেবিল বসায়। হারুতো স্কুলে যাবে এই বিষয়টি ফ্লেকেও সারপ্রাইজ করে দেয়। হারুতোর মতো একজন ব্যক্তি মানুষের স্কুল থেকে এমন কি শিখতে পারবে, কারণ সে হচ্ছে ডিমেন কিং। ফ্লে যখন ডিমেন কিং কথাটা বলতেই যায় তখনই জনি তাকে আটকায়, যেটা দেখে শার্লেটের সন্দেহ জাগে হারুতোর বিষয়ে এমন কি কিছু আছে যেটা সে জানে না। ফ্লে বলে এটা ডিমেনদের সিক্রেট, বলেই তার মুখ ঘুরিয়ে নেয়। এসব দেখে শার্লেট হতাশ হয়ে যায়। তখন জনি বলে হারুতো তাকে অনেক ভালোবাসে, তাই একদিন সে নিজেই সব খুলে বলবে। এমন কথা শুনে শার্লেটের খুব ভালো লাগে, তাই সে এই বিষয়ে আর কথা বাড়ায় না। তবে এখানকার মূল বিষয় হচ্ছে হারুতো কেন স্কুলে যাবে। একদিন শার্লেট যখন স্কুল রিলেটেড এনিমে দেখছিল, তখন সে হারুতোকে স্কুলে পড়া বা স্কুলে যেতে কেমন লাগে এমন কথা জিজ্ঞেস করলে হারুতো হতাশা ভরা মুখে বলে স্কুল খুবই ভয়ঙ্কর এবং বিপজ্জনক স্থান। হারুতো যে কিনা কাউকে ভয় পায় না, সে যদি এমন কথা বলে তাহলে স্কুল কতটা ভয়ানক হতে পারে। এখন শার্লেটের ধারণা অনুযায়ী স্কুলের ছত্রছায়ার আড়ালে কোনো দুষ্টচক্র এই রাজ্যের ক্ষতি করার প্ল্যান করছে, তাই হারুতো এই দুষ্টচক্রের সমাপ্তি করতেই স্কুলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এ কথায় বাকিরাও সহমত পোষণ করে। এখন শার্লেট প্ল্যান করে ফ্লে, লিজা এবং সে টেলিপোর্টেশন ডোর দিয়ে ক্যাপিটালে অর্থাৎ রাজধানীতে যাবে তথ্য সংগ্রহ করতে, এবং জনি আর গিগানের কাজ হচ্ছে পেন্ডোমোনিয়ামকে বড় করা, তাদের ভিলেজের সদস্য সংখ্যা বাড়ানো, যাতে লড়াই করার সময় আসলে যোদ্ধাদের যেন কোনো কমতি না হয়। তখন লিজা বলে এসব করার আগে তাদের হারুতোকে একবার জিজ্ঞেস করা উচিত। উত্তরে তারা বলে এই ছোটখাটো বিষয় নিয়ে হারুতোকে বিরক্ত করার কোনো প্রয়োজন নেই, তাদের কাজ শুধুমাত্রই মাস্টার হারুতোর সেবা এবং সহযোগিতা করা। তবে লিজা তাদের কথা শুনে না, সে সবাইকে না জানিয়ে হারুতোকে গিয়ে সব বলে দেয়। সব জানতে পেরে হারুতো তাকে ধন্যবাদ দেয়। তখন লিজা জানতে চায় হারুতো কি সত্যিই কোনো ইভেল সিন্ডিকেটের সাথে লড়াই করছে নাকি। লিজা বিষয়টিকে নিয়ে বেশ সিরিয়াস ছিল, অর্থাৎ সে হারুতোর কাছে বড় বা এমন কিছুই প্রত্যাশা করছে, তাই হারুতো তার অনুভূতিকে আঘাত না করার জন্য তাকে হ্যাঁ বলে। এটা শুনে লিজা ইমপ্রেস হয়ে যায়, আর এই সুযোগে হারুতো লিজাকে তার অ্যাটেন্ডেন্ট হতে বলে। সে তাকে বুঝায় এটা খুব গুরুত্বপূর্ণ মিশন, যেটা শুধুমাত্র সেই করতে পারবে। এজন্য লিজাও সিরিয়াস হয়ে যায় আর তার অ্যাটেন্ডেন্ট হতে রাজি হয়ে যায়। তো ক্যাপিটালে যাওয়ার কয়েকদিন আগে হারুতো শার্লেট এবং লিজা ফ্লেকে তার মানা লেভেল মাপার টুলটি দেখায়, এবং একই সাথে সে তাদের লেভেলও চেক করে। তখন দেখা যায় ফ্লের লেভেল 40, ম্যাক্স 77, আর লিজার লেভেল 36, ম্যাক্স 71। ডিমেনদের ম্যাক্স মানা ক্যাপাসিটি দেখে হারুতো ইমপ্রেস হয়ে যায়। তবে এরপর সে এর থেকেও বেশি ইমপ্রেস হয় যখন সে শার্লেটের ম্যাক্স লেভেল দেখে, যেটা ছিল 61। একজন মানুষ হিসেবে সে 60 লেভেলের হতে পারবে, এটা অনেক বড় বিষয়, কারণ লোকমুখে শোনা যায় কুইনের লেভেলই হচ্ছে 44। অর্থাৎ এখানে পরিষ্কার হয়ে যায় যে ভবিষ্যতে শার্লেট কুইনের থেকেও অনেক বেশি পাওয়ারফুল হবে। আর শার্লেট যেহেতু অনেক ট্যালেন্টেড, তাই সে ট্রেনিং করে খুব দ্রুতই ম্যাক্স লেভেল হিট করতে পারবে। শার্লেট জানায় এটা সম্ভব নয়, কারণ সে কথা বলা এবং হাঁটাচলা শেখার আগেই ফায়ারবল তৈরি করে ফেলেছিল, তাই তার মা তার উপরে ম্যাজিক সিলিং করে দিয়েছিল। শার্লেট যে একটি ন্যাচারাল বর্ন জিনিয়াস, এটা জানতে পেরে হারুতো খুবই ইমপ্রেস হয়ে যায়। এরপর ফাইনালি হারুতোর রয়্যাল ক্যাপিটালে অর্থাৎ স্কুলে যাওয়ার দিন চলে আসে। সে সবার কাছ থেকে বিদায় নেয়। তারপর যাওয়ার আগে সে লিজার হর্ন এবং টেল অর্থাৎ শিং এবং লেজ ম্যাজিক দিয়ে হাইড করে দেয়। কিন্তু তখন ফ্লে খুবই দুঃখী হচ্ছিল, কারণ সে হারুতোর সাথে যেতে পারছে না। এ সময় শার্লেট তাকে সান্ত্বনা দেয়। অন্যদিকে রয়্যাল প্যালেসে মারিয়ানা অনেক খুশি হয়ে লায়ুসকে জানায় হারুতো রয়্যাল ক্যাপিটালে আসছে। তো লায়ুস তেমন একটি ইন্টারেস্ট না দেখালে মারিয়ানা বলে আমি তো তোমার জন্যই এত কষ্ট করে হারুতোকে এখানে ভর্তি করালাম। লায়ুস বলে সে হারুতোর
কাছে হারার পর থেকে অনেক হার্ডওয়ার্ক পরিশ্রম করেছে, কিন্তু তার এখনো ফিল হচ্ছে সে হারুতোর থেকে দুর্বলই রয়ে গেছে। হারুতোর তুলনায় তার তেমন কোনো উন্নতিই হয়নি। এখন যদি সে তার সাথে সেম স্কুলে যায় তাহলে হয়তো সে তার কাছ থেকে তার এত স্ট্রং হওয়ার রহস্য জানতে পারবে, আর এজন্য সে তাকে তাদের স্কুলে ভর্তি করানোর জন্য মারিয়ানার হেল্প নিয়েছে। মারিয়ানা বলে লায়োস হারুতোর কাছে হারার পর থেকে অনেক বদলে গেছে। তখন লায়োস বলে তুমিও তো কম যাও না, আমি শুনেছি তুমি হারুতোকে ভর্তি করাতে বাবাকে রাজি করানোর জন্য অনেক বায়না করেছো, এমনকি হারুতো ক্যাপিটালের স্কুলে ভর্তি না হওয়া পর্যন্ত তুমি নিজেকে ঘরে বন্দি করে রাখারও জিদ করেছো। এসব দেখে মনে হচ্ছে তুমি তো হারুতোকে নিয়ে বেশি বেশি করছো। এসব শুনে মারিয়ানা লজ্জা পেয়ে যায় আর বলে এর মানে এই না যে আমি হারুতোকে পছন্দ করি বা তার প্রতি আমার কোনো ফিলিংস আছে। লায়োস বলে আমি তো এমন কিছু মিন করিনি। তখনই লায়োস বিষয়টি বুঝতে পারে আর বলে এর মানে তুমি হারুতোকে সত্যিই পছন্দ করো। এ কথায় মারিয়ানা লজ্জায় তার চেহারা লুকায়। এরপর লায়োস এই টপিকটি এড়িয়ে যায় এবং বলে গুঞ্জন শোনা যায় স্কুলে কোনো এক কাল্ট গ্রুপ অনেক ঝামেলা পাকাচ্ছে। মারিয়ানা বলে হ্যাঁ, এরা হচ্ছে চার্চ অফ লুসিফাইরা, তারা ডিমেনদের পূজা করে। শোনা যায় তারা শুধু স্কুলেই নয় পুরো রাজ্যে তাদের প্রভাব রয়েছে এবং এখন তো মনে হচ্ছে তারা রাজতন্ত্রকেই কবজা করতে চাইছে এবং এসবের পরেও নোবেল বা অভিজাত ব্যক্তিরা তাদের অর্থ দিয়ে সাপোর্ট দিচ্ছে এবং এমনও শোনা যায় এই অর্থের মূল উৎস হচ্ছে তাদের মা অর্থাৎ রানী। এসব শুনে লায়োস বলে তাদের মা বাবার অর্থাৎ রাজা রানীর মধ্যকার সম্পর্ক ভালো না। যদি এটা কাল্টের মেম্বাররা জানতে পারে তাহলে তারা এটার ফায়দা উঠাবে, বা এটাও হতে পারে রানী রাজাকে শেষ করে দেওয়ার জন্য এসব প্ল্যান করেছে। এখন এই বিষয়ে তারা আর কি করতে পারবে? রানী যেমন পাওয়ারফুল তেমনই নির্মম, তার কোনো দয়া মায়া নেই। তাই লায়োস তাকে দেখলেও খুব ভয় পায়। তখনই মারিয়ানা বলে তার মনে হয় হারুতো এই পরিস্থিতিকে বদলাতে পারবে, কারণ তার পাওয়ার মাপার ঊর্ধ্বে। তাই এমন হতে পারে তার কাছে এই পুরো অর্গানাইজেশনকে হারানোর মতো পাওয়ার আছে। তবে লায়োসের মতে এটা হারুতোর জন্য একটু বেশি হয়ে যাবে। তাছাড়া সে শুনেছে মার্গারেট জেনফিসের অঞ্চলে একজন হিরো অব জাস্টিস আছে যাকে ব্ল্যাক নাইট বলে ডাকা হয়। লোকমুখে শোনা যায় সে একটি ড্রাগনকেও হারিয়েছে। সো তারা যদি তার কাছে হেল্প চায় তাহলে এই সমস্যার সমাধান আরো দ্রুত হতে পারে। তখনই কুইন সেখানে চলে আসে। মারিয়ানা যখন তার সাথে কথা বলতে যায় তখনই কুইন তার গলা টিপে ধরে আর বলে তুই কি আমার গলার কলার দেখে হাসছিস? বাকিদের মতো তোরও কি আমাকে দেখে লজ্জা হচ্ছে, হাসি পাচ্ছে? তুই কি আমাকে দয়া দেখাচ্ছিস? মারিয়ানার দম বন্ধ হয়ে মরে যাওয়ার মতো অবস্থা হলে লায়োস চিৎকার করে তার মাকে মারিয়ানাকে ছেড়ে দিতে বলে। তখনই রানী মারিয়ানাকে ছেড়ে দেয় আর বলে সে জাস্ট মজা করছে। এখানে কুইনের কথা শুনে বোঝা যায় যে মারিয়ানা তার নিজের মেয়ে না, সে রাজার আগের রানীর সন্তান। যাই হোক, এখন রানী লায়োসকে ভয় দেখিয়ে বলে হারুতোর সাথে ক্লোজ হয়ে তার কাছ থেকে ব্ল্যাক নাইটের ব্যাপারে তথ্য সংগ্রহ করতে। তারপর সে সেখান থেকে চলে যায়। লায়োস ভাবে সে কি হারুতোকে কোনো বিপদের মধ্যে জড়িয়ে ফেললো না তো, কারণ তার জন্যই তো হারুতো এখানে পড়তে আসছে। সে মনে মনে হারুতোর কাছে ক্ষমা চায়। এতে করে বোঝা যায় হারুতোর সাথে সাক্ষাৎ হওয়ার পর লায়োস একদম বদলে গেছে বা ভালো হয়ে গেছে। অন্যদিকে দেখা যায় হারুতো লিজাকে নিয়ে তার টেলিপোর্টেশন ডোর দিয়ে ক্যাপিটালের পাশের একটি জঙ্গলে এসে পৌঁছেছে। সে তার ডোরটিকে লুকিয়ে রাখার জন্য ক্যাপিটালের পাশের এই জঙ্গলে সেট করেছিল। তো সেখান থেকে তার ক্যাপিটালে যাওয়ার সময় দেখতে পায় একটি যাত্রীবাহী ঘোড়ার গাড়িকে একটি ইবেল বাইসন হামলা করেছে। হারুতো ভাবে সে এটাকে ইগনোর করে চলে যাবে, তবে শার্লেট এটা জানতে পারলে অনেক রাগ করবে। তাই সে তাদের হেল্প করতে চলে আসে। ততক্ষণে গাড়িটি ব্যালেন্স হারিয়ে ফেললে একটি বাচ্চা গাড়িটি থেকে পড়ে যেতে নেয়। তখনই হারুতো তার ম্যাজিক দিয়ে ছেলেটিকে বাঁচায়। তারপর এই বাইসনটি তাদের আক্রমণ করতে তেড়ে আসলে যাত্রীদের মধ্যে থাকা এই মেয়েটি সেটাকে আটকানোর প্রস্তুতি নেয়। হারুতো মনে করে সে হয়তো স্ট্রং হবে, তাই সে বাইসনটিকে তার হাতেই ছেড়ে দেয়। তবে দেখা যায় সে বাইসনটির সাথে পেরে ওঠে না। তখন একদম সঠিক সময় হারুতো এসে বাইসনটিকে হারিয়ে দেয়। তারপর হারুতো মেয়েটির ক্ষতস্থান হিল করে দেয়। এরপর যাওয়ার আগে হারুতো ঠিক করে সে এই বাইসনটিকে হিল করে জঙ্গলে ছেড়ে দিবে। এটা জানতে পেরে মেয়েটির বেশ ভালো লাগে যে হারুতো একটি মনস্টারকেও দয়া দেখাচ্ছে, সাহায্য করছে। এরপর লিজা আর হারুতো যখন সেখান থেকে চলে আসছিল তখন লিজা জানায় ওই মেয়েটিকে দেখে তার কেমন যেন একটি অদ্ভুত অনুভব হলো। তারপর লাইনে দাঁড়িয়ে এবং বিভিন্ন আনুষঙ্গিক কাজ করে তারা তাদের রুমে আসে। তো হারুতো অনেক ক্লান্ত হয়ে পড়ে, তার এখানে ভালো লাগে না, তাই সে রিল্যাক্স করার জন্য রেস্ট হাউসে ফিরে আসে। এখানে হারুতো ফ্লেকে খাওয়ার জন্য কিছু বানাতে বলে। তখন শার্লেট ক্যাপিটালের রেস্তোরাঁতে খাওয়ার কথা বলে, কিন্তু ফ্লে রাজি হয় না। সে হারুতোকে নিজের হাতে কিছু বানিয়ে খাওয়াতে চায়। তখন শার্লেট তাকে কিছু কান পরা দিলে সে রাজি হয়ে যায়। তো এরপর হারুতো ফ্লের লেজ এবং কান জাদু দিয়ে লুকিয়ে দেয়। তারপর তারা ক্যাপিটালে চলে আসে এবং একটি রেস্তোরাঁতে গিয়ে খেতে লাগে। খাওয়া শেষে শার্লেট ঠিক করে তারা এই পুরো শহরটিকে ঘুরে ঘুরে পর্যবেক্ষণ করবে। তাই ফ্লে যায় একদিকে, লিজা যায় একদিকে, আর শার্লেট এবং হারুতো যায় আরেকদিকে। তো বরাবরের মতোই হারুতো তার বোনের কাজে বাধা না দিয়ে তাকে খুশি
রাখতে তার সাথে তাল মিলায়। এরপর তারা পুরো শহর জুড়ে অনেক ঘোরাফেরা করে, মজা করে। তারপর একটা পর্যায়ে তাদের সাথে সেই মেয়েটির দেখা হয়ে যায়। মেয়েটির হারুতোকে দেখে মনে হয় সে তাকে এর আগেও দেখেছে। হারুতো বলে তাদের এর আগে কখনো দেখা হয়নি। মেয়েটি বলে হ্যাঁ, সে তার চেহারা এই প্রথমবার দেখলো, কিন্তু তার এই হাই লেভেলের মানা সে এর আগেও ফিল করেছে। হারুতো বলে তুমি কি আমাকে অপমান করছো নাকি আমার সাথে মজা নিচ্ছ? আমার মানা লেভেল তো মাত্র 2। এটা শুনে মেয়েটি তার কাছে ক্ষমা চেয়ে চলে যায়। সে চলে যাওয়ার পর শার্লেটও লিজার মতোই বলে এই মেয়েটিকে দেখে তার কিছুটা অদ্ভুত অনুভব হলো। এই মেয়েটি কোনো সাধারণ ব্যক্তি নয়। তারপর স্কুল থেকে হারুতোকে বলা হয় এন্ট্রান্স সেরেমনির আগে তার একটি টেস্ট এক্সাম হবে। তো হারুতো তার ক্লোনের সাথে প্ল্যান করে সে ইচ্ছে করে এই টেস্টে ফেল করবে, ফলে তাকে স্কুল থেকে বের করে দেয়া হলে তার বাবারও তাকে কিছু বলার থাকবে না। এরপর সে টেস্ট বা এক্সাম দিতে চলে আসে। পলকাস নামের একজন টিচার তার রিটেন টেস্ট নেয়। তো হারুতো প্রশ্ন পেয়ে সব ভুলভাল লিখে দিচ্ছিল। তখনই সে ভাবে সব ভুল করলে তো তাদের সন্দেহ হবে যে সে ইচ্ছে করে ফেল করছে। তো সে যেই প্রশ্নগুলো বেরিয়ার ম্যাজিক এবং এনশিয়েন্ট ম্যাজিক নিয়েছিল সেগুলোর কিছু সঠিক উত্তর লিখে দেয়। তারপর টিচার তাকে এই এক্সামের হেড টিচারের কাছে নিয়ে যায়, যার নাম হচ্ছে লুসে। সে হাইটে বেশ ছোট, কিন্তু সে একজন জিনিয়াস ব্যক্তি। সে এই স্কুলের ম্যাজিক রিসার্চ ল্যাবে কাজ করে। এখানে সে হারুতোর মানা লেভেল চেক করে। তখন মানা লেভেল চেক করার টুলটি বা ক্রিস্টালটি ভেঙে যায়। হারুতো ভাবে এটা কি হলো, এখন তো এই টিচার অনেক রাগ করবে। পরক্ষণেই সে ভাবে ভালোই তো হয়েছে, এখন এই টিচার তাকে রাগের মাথায় স্কুল থেকে বের করে দিবে। আর এটাই তো সে চায়। কিন্তু দেখা যায় টিচার উল্টো অনেক ইমপ্রেস হয়ে গেছে। তার এখন তো বিশ্বাসই হচ্ছে না হারুতোর লেভেল 2 হতে পারে। তার ধারণা হারুতোর মানা অনেক বেশি, যেটা ক্রিস্টালটি হ্যান্ডেল করতে না পেরে ভেঙে গেছে। তারপর টিচার তার টেস্ট পেপার দেখেও অনেক ইমপ্রেস হয়ে যায়, কারণ সে ইজি প্রশ্নগুলো ছেড়ে সব কঠিন প্রশ্নগুলোর উত্তর দিয়েছে। টিচার তাকে তার রিসার্চ ল্যাবে জয়েন হতে বলে। তবে পুরো ঘটনা দেখে হারুতো থ বনে যায়। সে ভাবতেও পারেনি যে এমন কিছু হবে। সে টিচার লুসের মুখের উপরই একদম না করে দিয়ে চলে যায়। পরের দিন স্কুলে হারুতোর পরিবর্তে তার ক্লোন আসে। হারুতো তার আত্মরক্ষার জন্য একটি ম্যাজিক পিস্তল দিয়ে দেয়। স্কুলে সে হালফেন নামের একটি নোবেল ছেলেকে দেখে। তাকে দেখে তার ভালো ঠেকছে না, তাই সে চুপচাপ তার পাশ কাটিয়ে চলে যেতে লাগে। কিন্তু তখনই সেই মেয়েটিকে হালফেন বুলি করার চেষ্টা করে। এই চক্করে হারুতোর ক্লোনও ফেসে যায়। ক্লোন হারুতো এই ঝামেলা থেকে বের হবার জন্য পেট খারাপের নাটক করে, কিন্তু হালফেন তার নাটক ধরে ফেলে এবং রাগ হয়ে তার উপরে হামলা করে দেয়। কিন্তু তার হামলায় ক্লোন হারুতোর কিছুই হয় না, কারণ রিয়েল হারুতো তার উপরে আগেই ব্যারিয়ার ম্যাজিক সেট করে দিয়েছিল। এখন ক্লোন হারুতোর একদম 0 ড্যামেজ দেখে সবাই বেশ অবাক হয়ে যায়। তাই পরিস্থিতি সামলানোর জন্য ক্লোন হারুতো ব্যথা পাওয়ার নাটক করে। তার নাটক দেখে এবার হালফেন অনেক রেগে যায় আর তার ফুল পাওয়ার দিয়ে ক্লোন হারুতোকে হামলা করার প্রস্তুতি নেয়। ক্লোন হারুতো ভয় পেয়ে যায় এবং নিজের আত্মরক্ষা করার জন্য ম্যাজিক পিস্তলটি দিয়ে হালফেনকে হামলা করে সেখান থেকে পালিয়ে যায়। বাড়িতে বা হোস্টেলে ফিরে সে রিয়েল হারুতোকে সবকিছু জানায়। কিছু সময় পর একটি মেয়ে সে হারুতোকে একটি চিঠি দেয়। মূলত হালফেন তাকে ডুয়েলের জন্য চ্যালেঞ্জ করেছে। তো এখন যদি সে ডুয়েল করতে রাজি না হয় তাহলে তার জন্য বিষয়টি ভালো হবে না, কারণ হালফেন যেহেতু একজন হাই লেভেলের নোবেল, তাই সে তাকে ফ্যামিলিগতভাবে ক্ষতি করতে পারে। হারুতো ঘরে এসে তার ম্যাজিক মনিটর দিয়ে দেখে সেই মেয়েটি হারুতোর জন্য হালফেনের কাছে ক্ষমা চাইতে গেছে। সে হালফেনকে হারুতোকে ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করে, কিন্তু সে রাজি হয় না, কারণ হারুতো তাকে জখম করেছে। তবে সে একটি শর্ত রাখে, যদি সে নগ্ন হয়ে তাদের সামনে ডান্স করে তাহলে সে তার কথা মেনে নিবে। তো এখন বাধ্য হয়ে মেয়েটি তার শর্তে রাজি হয়ে যায়। এদিকে হালফেনের এই জঘন্য কাজ দেখে হারুতোর অনেক রাগ উঠে যায়। সে সাথে সাথেই সেখানে ব্ল্যাক নাইট হয়ে চলে আসে এবং মেয়েটিকে বলে সেখান থেকে চলে যেতে। হারুতো নিজের ম্যাজিক দিয়ে একটি ডায়মেনশন বানিয়েছে, সেখানে সে হালফেনকে নিয়ে আসে। হালফেন হারুতোর উপর হামলা করে দেয়। তবে তার মতো কারো হামলায় হারুতোর আর কি বা হবে, বরং হারুতো তার হাতে বা কাঁধের পাশে ব্লক নামের কিছু একটা মেরে দেয়। এটা হচ্ছে তার পাপের সাজা। সে এটাকে বের করার চেষ্টা করলেও কোনো লাভ হবে না, উল্টো সে প্রচন্ড ব্যথা পাবে। তো এই অবস্থায় সে হারুতোর সাথে ডুয়েলও করতে পারবে না, তাই সে যেন এই ডুয়েল ক্যান্সেল করে দেয়। আর যদি সে নিজের কৃতকর্মের জন্য অনুতপ্ত হয় বা প্রায়শ্চিত্ত করে তাহলে সে এটাকে সরিয়ে ফেলবে। এসব বলে ব্ল্যাক নাইট হারুতো সেখান থেকে চলে যায়। পরের দিন স্কুলে টিচার থেকে শুরু করে সবাই হারুতোকে প্রশংসায় ভাসাচ্ছিল, কারণ সবাই ধরে নিয়েছে সে হালফেনকে হারিয়েছে। তাই পুরো স্কুলে তার নামডাক ছড়িয়ে পড়েছে, যেটা সে একদমই চায় না। আর এজন্য তার মেজাজ খারাপ হয়ে গেছে। তার উপর আবার টিচার লুসে তার পিছে পড়ে গেছে তাকে তার রিসার্চ ল্যাবে জয়েন করানোর জন্য। সে তাকে বোঝায় এই স্কুলে 2টি কারিকুলাম রয়েছে। প্রথমটি হচ্ছে নাইটের কোর্স। এই কোর্সের শিক্ষার্থীরা ম্যাজিক শিখে এবং ম্যাজিক ব্যবহার কিভাবে করতে হবে সেটা শিখে। এই কোর্সটি সাধারণত তাদের জন্য যারা কিংডমের মেইন আর্মিতে নাইট বা যোদ্ধা হতে চায়। এবং দ্বিতীয়টি হচ্ছে রিসার্চার কোর্স। এখানে রিসার্চ করে ম্যাজিক আবিষ্কার করা হয় এবং তার ব্যবহার করার পদ্ধতি বের করা হয়। হারুতোর আগের সেই এক্সামটি দেখে বোঝা যায় তার এনশিয়েন্ট ম্যাজিকে ইন্টারেস্ট আছে। সেই হিসেবে তার টিচার লুসের আন্ডারে কাজ করা উচিত। হারুতো তাকে পুনরায় মানা করে দেয়। তখন সেখানে প্রিন্স লাউস এবং প্রিন্সেস মারিয়ানা আসে। তারপর তারা 3 জন হারুতোকে তাদের সাথে জয়েন করানোর জন্য জোরাজোরি করে। তখন সেখান দিয়ে সেই মেয়েটি যাচ্ছিল, আর এই সুযোগে হারুতো বলে আমার তার সাথে কিছু কাজ আছে।
বলেই সে সেখান থেকে মেয়েটির সাথে চলে যায়। এদিকে ওই মেয়েটি হারুতোকে জিজ্ঞেস করে, তুমি কি সেই ছেলে যার সাথে আমার কাল দেখা হয়েছিল? হারুতো তার কথায় কনফিউজ হয়ে যায় যে সে কি বলতে চাইছে। মেয়েটি জানায় কাল সে যাকে দেখেছিল তার কোনো মানাই ছিল না, কিন্তু এখন সে যাকে দেখছে তার মধ্যে প্রচুর মানা রয়েছে আর এটা সে ফিল করতে পারছে। হারুতো বলে, ধরে নাও কাল যাকে দেখেছ সে আর আমি একই ব্যক্তি, আপাতত এর থেকে বেশি কিছু বলা যাবে না। হারুতো ভাবে তার মতো ফ্লেও তার মানা সেন্স করেছিল, তাই সে মেয়েটিকে বলে, তুমি কি ডিমেন নাকি? এই প্রশ্নে মেয়েটি ঘাবড়ে যায় এবং নিজেকে হাতিয়ে দেখে। তারপর সে বলে, তোমার নজরে কি আমাকে ডিমেন লাগছে? উত্তরে হারুতো না বলে। তো হারুতোর কাছে মেয়েটির আচরণ কিছুটা অদ্ভুত লাগে। তারপর মেয়েটি আচমকা হারুতোর বন্ধু হবার অনুরোধ করে। মেয়েটি জানায় এখন পর্যন্ত তার জীবন একাকিত্বর মধ্য দিয়ে কেটেছে, মানুষের সাথে কিভাবে কথা বলতে হয় সেটা সে জানে না। হারুতো জানায়, তাহলে তো তুমি ভুল ব্যক্তির কাছে এসেছো, কারণ তার নিজেরও একই অবস্থা। মেয়েটি বলে, ভালো তো, এখন আমরা একসাথেই কমিউনিকেশন করা শিখবো। হারুতো ভাবে বিষয়টি ততটা খারাপও না, সে তাকে ব্যবহার করে স্কুলের ঝামেলাগুলো থেকে বাঁচতে পারবে, যেমনটি সে একটু আগেই করলো। হারুতো মেয়েটির কাছে জানতে পারে সে ম্যাজিক রিসার্চ সাবজেক্ট নিয়েছে, তাই সে টিচার লুসের ম্যাজিক রিসার্চ ল্যাবে জয়েন হবে। এর জন্য হারুতোর কিছুটা খারাপ লাগে, তবে তার জন্য সেও টিচার লুসের ল্যাবে জয়েন করার সিদ্ধান্ত নেয়। অন্যদিকে লিজা এবং ফ্লে স্নান করছিল, তখন লিজা ফ্লেকে বলে সে অন্যকে সার্ভ করতে পছন্দ করে না, এর জন্য সে একা ছিল, কিন্তু ফ্লে এই কাজে নিজেকে ভালোই মানিয়ে নিয়েছে। সে হারুতোকে সার্ভ করে অনেক খুশি আছে। তখন ফ্লে বলে তার পুরনো কাজ ছিল ডিমেন এবং মনস্টারদের একত্রিত করে ডিমেন কিং এর কাছে আনা। ডিমেন কিং এর সাথে তার ভালো সম্পর্ক ছিল, সে খুব ভালো একজন ব্যক্তি ছিল। সে নিজের আগে সবসময় ডিমেন এবং মনস্টারদের কথা ভাবত। তার স্বপ্ন ছিল দুনিয়াতে এমন একটি পরিবেশ তৈরি করা যেখানে ডিমেন এবং মানুষ একসাথে বসবাস করতে পারবে। তো অতীতের সব ঘটনা পর্যালোচনা করে এখন ফ্লের মনে হচ্ছে ডিমেন কিং হয়তো ইচ্ছে করে ফ্লাশ প্রিন্সেসের কাছে হেরেছিল। ফ্লাশ প্রিন্সেস বলতে রানীকে বোঝানো হয়েছে, রানী হবার আগে তার এই টাইটেলটি ছিল। যাই হোক, এখন লিজা জিজ্ঞেস করে, তুমি কি বলতে চাইছো? ডিমেন কিং ইচ্ছে করে হেরেছিল? ফ্লে বলে, ফ্লাশ প্রিন্সেস এবং ডিমেন কিং এর লড়াইয়ের আগে ডিমেন কিং সকল ডিমেনকে পালিয়ে যেতে বলেছিল, সে নিজেকে স্যাক্রিফাইস করেছিল। আমার মনে হয় সে নিশ্চিত আগে থেকেই প্ল্যান করেছিল যে সে মানুষ হিসেবে রিইনকার্নেট করবে। হয়তো সে এটা মানুষকে কাছ থেকে বোঝার জন্য করেছে, কিন্তু কে ভেবেছিল যে সে ফ্লাশ প্রিন্সেসের সন্তান হয়েই জন্মাবে? এখন লিজা বলে, সবই তো বুঝলাম, কিন্তু ডিমেন কিং এর আসল নামটা কি সেটা তো আমি জানলামই না। ফ্লে বলে, ভালো করে শুনে রাখো, এটা কাউকে বলবে না, তার নাম হচ্ছে ইরিস ফেলিয়া। অন্যদিকে হারুতো বলে, সবকিছু তো বলা হলো, কিন্তু আমাদের একে অপরের নাম তো বলা হলো না। বলেই সে তাকে তার নাম বলে হারুতো জেনফিস। তারপর মেয়েটি তার নাম বলে, আমার নাম হচ্ছে ইরিস ফেলিয়া। তো পুরো ঘটনা দেখে বোঝা যাচ্ছে এই মেয়েটি সেই আসল ডিমেন কিং যে মানুষের রূপে রিইনকার্নেট করেছে, আর এর জন্যই লিজা এবং শার্লেট তাকে দেখার পর কিছুটা অন্যরকম ফিল করেছিল। যাই হোক, এখন ইরিস হারুতোর কাছে জানতে চায় সে কি সাবজেক্ট বাছাই করেছে কিনা। হারুতো জানায় না, সে এটা এখনো করেনি। ইরিস বলে, তাহলে চলো একসাথে এটা করি। তারপর তারা এর জন্য হারুতোর রুমে আসে। তখন শার্লেটের সাথে ইরিসের পরিচয় হয়। তারপর তারা সাবজেক্ট বাছাই করতে থাকে। এ সময় শার্লেটও হারুতোর জন্য কিছু সাবজেক্ট বাছাই করে দেয়। পরের দিন থেকে হারুতোর ক্লাস শুরু হয়ে যায়। স্কুলে যাওয়ার আগে শার্লেট হারুতোকে জানায় এন্ট্রান্স এক্সামের হিসেবে সে ক্লাস সিতে পড়েছে, তবে টেস্ট পারফরমেন্সের উপর ভিত্তি করে ক্লাস পাল্টানো হয়। শার্লেটের ধারণা হারুতো খুব দ্রুতই ক্লাস এ তে পৌঁছে যাবে, তবে হারুতো এটা চায় না। হারুতো দেখে শার্লেট যে ক্লাস বা বিষয়গুলো সিলেক্ট করেছে সবগুলোই অনেক কঠিন অ্যাডভান্স সাবজেক্ট। শার্লেট এই ক্লাসগুলো সিলেক্ট করেছে কারণ তার ধারণা এগুলো হারুতোর জন্য অনেক সহজ হবে। হারুতো ভাবে বিষয়টি খারাপও না, এই অ্যাডভান্স ক্লাসগুলো সিলেক্ট করার কারণে টিচাররা তার উপরে অনেক এক্সপেকটেশন বা আশা রাখবে, আর এটাই তার জন্য একটি মোক্ষম সুযোগ হবে তাদেরকে নিরাশ করার। এতে করে তার স্কুল ছাড়ার ইচ্ছেও পূরণ হয়ে যাবে। এরপর হারুতো লিজাকে নিয়ে স্কুলে চলে আসে। এখানে ইরিসের সাথে তাদের দেখা হয়। ইরিস ছিল ক্লাস এ তে, তবে সে ভাবছে হারুতোও খুব শীঘ্রই ক্লাস এ তে চলে আসবে। এরপর হারুতো ক্লাসে আসলে হালফেনের ওই ঘটনার কারণে সবার অ্যাটেনশন তার উপরে চলে আসে। এরপর টিচার বলে সে তাদের একটা টেস্ট নিবে। হারুতো ভাবে তার সুযোগ হয়তো চলে এসেছে টিচারকে নিরাশ করে স্কুল থেকে বহিষ্কার হবার। এরপর হারুতো প্রশ্নপত্র পেলে দেখতে পায় যে এই প্রশ্ন তো খুবই সহজ। শার্লেট যখন খুব ছোট ছিল তখন সে খুব সহজেই এই প্রশ্নগুলোর সমাধান করেছিল। তো টিচার এত সহজ প্রশ্ন কেন দিল? হতে পারে টিচার সবাইকে মোটিভেট বা উৎসাহিত করার জন্য এমন প্রশ্ন করেছে। অর্থাৎ অনেক সময় এমন হয় না যে অনেক কঠিন প্রশ্ন পেলে শিক্ষার্থীরা ডিমোটিভেট হয়ে যায়, পরীক্ষা দেওয়ার আগ্রহ হারিয়ে ফেলে। তো হারুতোর ধারণা এমনটা যাতে না হয় তাই হয়তো টিচার খুব সহজ প্রশ্ন করেছে। এখন হারুতো ভাবে যদি সে এমন সহজ প্রশ্নের সব উত্তর ভুল দেয় তাহলে টিচারের নিশ্চিত তার উপরে সন্দেহ হবে। তাই সে ঠিক করে যে সে 60% মার্কস আনার চেষ্টা করবে। এরপর টেস্ট শেষ হলে দেখা যায় সবাই এভারেজে 20% মার্কস পেয়েছে। টিচার বলে এতে অবাক হওয়ার কিছুই নেই, কারণ বি ক্লাসের শিক্ষার্থীরাই এমন প্রশ্নে সর্বোচ্চ 50% মার্কস আনতে পারে। তবে অবাক করার বিষয় হচ্ছে একজন শিক্ষার্থী 60% মার্কস এনেছে। তবে টিচার সহ সবার কাছেই মনে হয় এটা স্বাভাবিক বিষয়, কারণ সবাই আগে থেকেই ধারণা করে নিয়েছিল হারুতো
হারুতো এমন ভালো রেজাল্টই করবে। হারুতো ভাবে এটা কি হয়ে গেল, এই শিক্ষার্থীরা কি এতটাই দুর্বল? তখনই সে রিয়েলাইজ করে এই শিক্ষার্থীরা দুর্বল নয়, বরং তার বোন হচ্ছে জিনিয়াস, আর তার প্রভাবেই তার উপরে পড়েছে। যাই হোক, এখন টিচার বলে হারুতো সি ক্লাস নয়, বরং এ ক্লাসের যোগ্য, তাই তাকে পরবর্তী লেসনে এ ক্লাসে পাঠিয়ে দেওয়া হয়। হারুতো ক্লাস এতে আসলে ইরিস এবং লায়োস তার সাথে বসার জন্য ঝগড়া শুরু করে দেয়। তখনই ক্লাসে টিচার চলে আসে, যার নাম হচ্ছে ওয়ারাতরি বেলকাম। সে এলিমেন্টাল থিওরিতে এক্সপার্ট। হারুতো তাকে দেখে বলে এই টিচারকে দেখে মনে হচ্ছে সে অনেক স্ট্রিক্ট বা কড়া টিচার হবে। তখনই টিচার তাদের তিনজনের উপর চড়াও হয়ে যায়, কারণ তারা ফার্স্ট বেঞ্চে বসে হইচই করছিল। সে বলে তোমরা মাত্র ফার্স্ট ইয়ারে, আর এখনই তোমরা অ্যাডভান্স ক্লাসে জয়েন করে ফেলেছো, আবার এর উপরে ফার্স্ট বেঞ্চে বসে কথা বলছো, তোমাদের সাহস তো কম না? তবে তৈরি হয়ে যাও, ভুল করে যদি তোমরা আমার একটি প্রশ্নের উত্তরও ভুল করো, তখনই আমি তোমাদেরকে আমার ক্লাস থেকে লাথি মেরে বের করে দিব। আর হ্যাঁ, হারুতো এবং ইরিস, শুনলাম তোমরা দুজন নাকি ওই বামন টিচারের রিসার্চ ল্যাবে জয়েন করেছো। হারুতো বলে হ্যাঁ। তখন টিচার বলে তাহলে তো আমি তোমাদের দুজনকে আমার বিশেষ নজরে রাখবো। হারুতো ঘাবড়ে যায় আর ভাবে আমি হ্যাঁ কেন বলতে গেলাম। তারপর টিচার তার লেসন শুরু করে। আজকের লেসন হচ্ছে মেইন এলিমেন্ট, সাব এলিমেন্ট এবং কোয়ান্টিফিকেশন। তো টিচার ইরিসকে ডেকে এই ক্রিস্টালটির উপর তার হাত রাখতে বলে। ইরিস তার হাত রাখলে দেখা যায় তার কাছে সকল এলিমেন্টই আছে, আর এটা খুবই অসাধারণ বিষয়, কারণ সচরাচর সবার এমন হয় না। তবে তখনই দেখা যায় তার একটি খারাপ দিকও রয়েছে, সে এখনো লেভেল 5 এর মধ্যেই আছে। তখন টিচার খুবই সিরিয়াস হয়ে বলে তুমি আমার রিসার্চ ল্যাবে জয়েন করো, আমি তোমাকে একদম ফিটফাট করে তুলবো। তবে ইরিস সাথে সাথেই না করে দেয়। এরপর টিচার জানায় যেই এলিমেন্ট একজন ব্যক্তি সব থেকে ভালো পারে সেটাই তার মেইন এলিমেন্ট। এরপর টিচার এই বিষয়ের উপর তাদের অনেক কিছু শেখায়। তারপর স্কুল শেষে হারুতো এবং ইরিস টিচার লুসের কাছে আসে তার রিসার্চ ল্যাবে জয়েন করার জন্য, যেটা দেখে টিচার লুসে এবং টিচার পলকাস অনেক খুশি হয়ে যায় এবং এই খুশিতে তারা আজ পার্টি দেয়। পার্টিতে হারুতোর ক্লোন আসে, কারণ হারুতো ক্লাস অ্যাটেন্ড করে অনেক ক্লান্ত হয়ে পড়েছে। তো ক্লোন সেখান থেকে চুপচাপ চলে যেতে লাগে। তখন টিচার পলকাসের চিৎকারের শব্দ আসে। তারা সবাই সেখানে গিয়ে দেখে হালফেনের পা হাত বাঁধা অবস্থায় মাটিতে পড়ে আছে। টিচার লুসে জানায় হালফেন কাল তার কাছে এসেছিল, কারণ ব্ল্যাক নাইট নামের একজন তার উপরে এনশিয়েন্ট ম্যাজিক করে দিয়েছে। তো সে এই ম্যাজিক থেকে মুক্তি পেতে তার কাছে এসেছে। টিচার বলে তার কাঁধের দুই পাশে একটি করে ব্যারিয়ার লাগানো আছে। যদি হালফেন কোনো ম্যাজিক ব্যবহার করে বা কেউ তাকে ম্যাজিক দিয়ে হিল করে, তখন এই ব্যারিয়ার একে অপরের কাছে চলে আসতে লাগে, যার প্রেসারে হালফেন অনেক ব্যথা পায়। এরপর টিচার লুসে একটি লাঠির টুকরোকে ব্যারিয়ারের মধ্যে ঢুকিয়ে দিয়ে দেখায় যে এই ব্যারিয়ারের মধ্য দিয়ে যে কোনো কিছু যেতে আসতে পারে, কিন্তু ম্যাজিক যেতে পারে না। তাই সে নিশ্চিত যে এটি একটি এনশিয়েন্ট ম্যাজিক, কারণ যদি এটা মডার্ন ম্যাজিক হতো তাহলে এতক্ষণে এটা রিমুভ হয়ে যেত বা সরে যেত, কিন্তু এটা এখনো তার সাথেই জুড়ে আছে, কারণ এনশিয়েন্ট ম্যাজিক এমনই হয়ে থাকে। ইরিস অবাক হয়ে বলে এই মডার্ন যুগে কেউ কি এখনো এনশিয়েন্ট ম্যাজিক ব্যবহার করতে পারে? টিচার লুসে বলে যার লেভেল 80 মতো বা তার বেশি হবে সেই হয়তো এই ম্যাজিক করতে পারবে, কারণ এনশিয়েন্ট ম্যাজিকে অনেক মানা ব্যবহার বা খরচ হয়। তো এখন টিচার লুসে ক্লোন হারুতোকে সন্দেহ করে এবং বলে যখন থেকে তুমি রয়্যাল ক্যাপিটালে এসেছো তখন থেকে ওই ব্ল্যাক নাইটকেও এখানে দেখা যাচ্ছে, আর যে কিনা আগে তোমার অঞ্চলেই থাকতো বা তাকে সেখানেই দেখা যেত। তো এজন্য আমার মনে হচ্ছে তুমি হয়তো সেই ব্ল্যাক নাইট। হারুতো বলে আপনি ভুল ভাবছেন, ব্ল্যাক নাইট হয়তো তার কোনো কাজে এখানে এসেছে। তবে টিচার লুসে তার কথা মানতে অনিচ্ছুক। সে তাকে বলতে থাকে আমার তোমার কাছ থেকে এনশিয়েন্ট ম্যাজিক সম্পর্কে অনেক কিছু জানার আছে। ক্লোন হারুতো বলে আমি এসব কিছুই জানি না। এরই সাথে সে মনে মনে বলে হারুতো আমাকে বাঁচাও, তুমি আমাকে কোথায় ভাসিয়ে দিয়েছো। তখনই হারুতো সেখানে ব্ল্যাক নাইট হয়ে চলে আসে এবং সবাইকে বলে এসবের পিছনে হারুতোর কোনো হাত নেই, আমি নিজে থেকেই রয়্যাল ক্যাপিটালে এসেছি এখানকার লোকেদের সুরক্ষা করতে বা ন্যায় বিচারের প্রতিষ্ঠা করতে। আমি এই ছেলেটির উপরে ব্যারিয়ার ম্যাজিক করেছি কারণ সে খারাপ কাজ করেছে। টিচার লুসে বলে তার মানে তুমি এই রয়্যাল ক্যাপিটালে থাকা সেই ইভেল অর্গানাইজেশনের সাথে লড়াই করতে এসেছো? ব্ল্যাক নাইট হারুতো বলে হ্যাঁ। এরই সাথে সে মনে মনে বলে এমন অর্গানাইজেশন কি সত্যি আছে নাকি? তারপর সে হালফেনকে বলে তুমি কালকের মধ্যেই ডুয়েল বা ব্যাটেল ইনভিটেশন ফিরিয়ে নাও, তাহলে আমি তোমাকে আগের মতো করে দিব। তো এবার হালফেন রাজি হয়ে যায়, তাই সে হালফেনকে তার ম্যাজিক থেকে মুক্ত করে দেয়। তবে এরপরে টিচার লুসে নিজের ম্যাজিক দিয়ে ব্ল্যাক নাইট হারুতোকে বন্দী করে ফেলে। তার ম্যাজিকটি অনেক পাওয়ারফুল ছিল, তাই সে মনে করে ব্ল্যাক নাইট তার এই জাদু থেকে নিজেকে মুক্ত করতে পারবে না। তো টিচার লুসে ব্ল্যাক নাইট হারুতোকে বলে তোমার এনশিয়েন্ট ম্যাজিক সম্পর্কে আমাকে সবকিছু বলো, আমি তোমার এই এনশিয়েন্ট ম্যাজিক সম্পর্কে সবকিছু জানতে চাই। তুমি মনে করো না যে তুমি আমার এই ম্যাজিক থেকে বেঁচে পালাতে পারবে, তাই বাঁচতে হলে তোমার এনশিয়েন্ট ম্যাজিক সম্পর্কে সবকিছু আমাকে পরিষ্কারভাবে খুলে বলো। তখনই হারুতো তাকে অবাক করে দিয়ে তার ম্যাজিকের থেকে খুব সহজেই নিজেকে মুক্ত করে ফেলে এবং সে টিচার লুসিকে ফ্রিজ করে সেখান থেকে চলে যায়।
এরপর দেখা যায় তারা সবাই মিলে পার্টি শুরু করে দিয়েছে। এখানে টিচার লুসে ইরিসকে অনেক লাল পানি খাওয়ায়, যার ফলে ইরিস অনেক মাতাল হয়ে যায়। এ সময় টিচার পলকাস হারুতোকে কিছু কথা শেয়ার করে যে সে টিচার লুসের টিচার ছিল। যখন টিচার লুসে ছোট ছিল তখন সে তাকে পড়াতো। টিচার লুসে ছোট থেকেই অনেক ট্যালেন্টেড ছিল, সে নতুন নতুন ম্যাজিক রিসার্চ করত। এরপর সে বড় হতে হতে তাকে সারপাস করে ফেলে, অর্থাৎ সে তার থেকেও বড় ম্যাজিশিয়ান বা বড় টিচার হয়ে যায়। তারপর সে এই স্কুলে জয়েন হয়, তো সেও তার সাথে তার অ্যাসিস্ট্যান্ট হয়ে এখানে চলে আসে। টিচার লুসে অনেকগুলো নতুন ম্যাজিক আবিষ্কার করেছে, যার ফলে তার সেজের টাইটেল পাওয়ার সম্ভাবনা আছে, কিন্তু সে এনশিয়েন্ট ম্যাজিকের জন্য পাগল। তাই সে সেজের টাইটেল থেকে শুরু করে সবকিছু ফেলে শুধু এনশিয়েন্ট ম্যাজিক রিসার্চ নিয়েই পড়ে আছে। এটা বলেই সে কান্না করতে লাগে। হারুতো তাকে শান্ত করে। এরপর ইরিস এসে হারুতোকে ধন্যবাদ দেয় তার সাথে এই ম্যাজিক রিসার্চ ল্যাবে জয়েন করার জন্য। তারপর সে আরো অনেক লাল পানি খেয়ে ঘুমিয়ে পড়ে। এরপর টিচার লুসে হারুতোকে বলে, ইরিস এনশিয়েন্ট ম্যাজিকে এত আগ্রহ দেখাচ্ছে কেন জানো? কারণ তার কাছে সব এলিমেন্ট থাকা সত্ত্বেও তার বয়স অনুযায়ী তার মানা লেভেল খুবই কম, আর এটা বৃদ্ধি হবে না। তাই সে এনশিয়েন্ট ম্যাজিকের সাহায্যে এই সমস্যার সমাধান করতে চাচ্ছে, আর এই জন্যই সে আমার রিসার্চ ল্যাবে জয়েন করেছে। তারপর তারা সবাই একে একে ঘুমিয়ে পড়ে। অন্যদিকে হালভেন্ডকে অনেক রাগান্বিত দেখা যায়। সে হারুতোর সাথে বাকি সবাইকে মারার জন্য দুজন অ্যাসাসিনকে ডাকে, আর এই কথোপকথন হারুতো দেখে ফেলে এবং রেকর্ডও করে। তারপর দেখা যায় ওই অ্যাসাসিন তার বাকি সঙ্গীদের নিয়ে হারুতোদের মারতে চলে আসে, কিন্তু তারা তাদের হাউসের ভেতরে যেতে পারে না, কারণ পুরো হাউসটি হারুতোর ব্যারিয়ার দিয়ে আবদ্ধ করা ছিল। তারা তাদের ম্যাজিক দিয়েও সেটা ভাঙতে পারে না। তারা অন্যভাবেও চেষ্টা করে দেখে, কিন্তু কাজ হয় না। তখনই সেখানে হঠাৎ করে টেলিপোর্টেশন ডোর চলে আসে, যেটা দেখে তারা ঘাবড়ে যায়। তখন একজন ডোরটির সামনে আসলে হারুতো তাকে ভেতরে টেনে নিয়ে যায়। তখন তারা ডোরটির উপরে ম্যাজিক অ্যাটাক করে, তবে কোনো লাভ হয় না। তারপর সেখানে আরো অনেকগুলো ডোর দৃশ্যমান হয় এবং এরপর একে একে অ্যাসাসিনগুলোকে হারুতো ডোরের মধ্যে টেনে নিতে থাকে। তখন অ্যাসাসিনের লিডার নিজের ম্যাজিক ব্যবহার করে হারুতোর অবস্থান চিহ্নিত করে ফেলে এবং তার উপরে অ্যাটাক করে দেয়, আর তার অ্যাটাক হারুতোর উপর লেগেও যায় এবং সে মাটিতে পড়ে যায়। কিন্তু তারপরে দেখা যায় প্রত্যেকটি ডোরের থেকেই ব্ল্যাক নাইট হারুতো বেরিয়ে আসে। তারপর তারা এই ব্ল্যাক নাইটদের অ্যাটাক করলে দেখতে পায় এরা হচ্ছে তাদেরই সঙ্গী, যাদের একটু আগে ডোরের মধ্যে টেনে নেওয়া হয়েছিল। এরপর তাদের সামনে আসল ব্ল্যাক নাইট হারুতো দৃশ্যমান হয়। তখনই অ্যাসাসিনরা তার উপরে অ্যাটাক করে, কিন্তু কোনো কাজ হয় না। তারপর ব্ল্যাক নাইট হারুতো তাদের সবাইকে বেঁধে হালফেনের কাছে নিয়ে আসে। এখানে হালফেন এমন ভান করে যে সে একদম নির্দোষ, এই অ্যাসাসিনদের সে চিনেই না। তখন ব্ল্যাক নাইট হারুতো হালফেনকে তার রেকর্ড করা সেই কথোপকথন দেখায়। হালফেন বুঝে যায় সে পুরোপুরি ফেসে গেছে, তাই সে নিজের উপরে একটি ইনজেকশন মেরে এক ভয়ঙ্কর দানব মনস্টারে রূপান্তর হয়। তারপর সে হারুতোকে ভীষণ পাওয়ারফুল একটি পাঞ্চ করে। হারুতো বাহিরে বেশ দূরে ছিটকে গিয়ে পড়ে। এ সময় আবার হারুতোর কাছে শার্লেটের কল আসে। তার মন বলছিল হারুতো হয়তো কোনো ইন্টারেস্টিং বা রোমাঞ্চকর কিছু করছে, তাই সে তাকে ভিডিও কল করেছে। তো হারুতো তাকে এখানে কি হচ্ছে তা জানায়। তখন শার্লেটের হালফেনের জন্য খারাপ লাগে, তাই সে হারুতোকে তাকে না মেরে কোনোভাবে বাঁচাতে বলে। তারপর হারুতো মনস্টার রূপে হালফেনকে তার বেরিয়ার পাঞ্চ করে, তবে সে হারুতোকে তার হাত দিয়ে ধরে ফেলে। তাই হারুতো তার বেরিয়ার দিয়ে তার দুটি হাতই ফ্রিজ করে দেয়। তবে এই পাগল মনস্টার তো থেমে থাকার মতো নয়, তাই তখনই সে নিজের হাতকেই টান দিয়ে ছিঁড়ে ফেলে এবং তৎক্ষণাৎ নিজের হাতকে রিজেনারেশন করে ফেলে। এই পুরো ঘটনা শার্লেটও দেখছিল। তো শার্লেট একটি জিনিস নোটিস করে যে রিজেনারেট করার পর এই মনস্টারটি কিছুটা উইক বা দুর্বল হয়ে পড়েছে। তো সেই হিসেবে যদি মনস্টারটিকে বারবার এমন অনবরত মারাত্মক ড্যামেজ দেয়া যায় তাহলে সে হয়তো নর্মাল হয়ে যাবে। তো এই কথা অনুযায়ী কাজ করার জন্য হারুতো তার নতুন অ্যাটাক প্রস্তুত করে, যার ফলে আকাশ থেকে অসংখ্য তলোয়ার নিচে আসে এবং হালফেনের মনস্টার বডিকে একদম কচুকাটা করে ফেলে, ফলে সে স্বাভাবিক রূপে ফিরে আসে। তারপর শার্লেট ভিডিও কল কেটে স্বস্তিতে ঘুমাতে চলে যায়। এদিকে হারুতো হালফেনের সাথে কথা বলতে গেলে সে অদ্ভুত আচরণ করে সেখান থেকে চলে যায়। এটা হয়তো তার ওই মনস্টার হওয়ার সাইড ইফেক্ট হবে। তো হারুতো আর এই বিষয়ে তেমন একটা মাথা ঘামায় না। পরের দিন সবাই মিলে তাদের রাউন্ড টেবিল মিটিং করে। ফ্লে এবং লিজা বলে তারা রয়্যাল ক্যাপিটাল থেকে তথ্য সংগ্রহ করে জানতে পেরেছে যে কিং এবং কুইনের রিলেশন ভালো চলছে না এবং একটি ইভেল অর্গানাইজেশন রয়্যাল ক্যাপিটালে কোনো চক্রান্ত বা খারাপ কাজ করছে। শার্লেট অনুমান করে ইভেল অর্গানাইজেশন স্কুলেও খারাপ কাজে যুক্ত আছে। তারাই হালফেনকে মনস্টার হবার সিরামটি দিয়েছিল, তাই এখন তাদের এই ব্যাপারে আরো সিরিয়াস হয়ে কাজ করতে হবে। এ সময় শার্লেট তাদের গ্রুপের একটি নামও রেখে দেয়, যেটা হচ্ছে ক্যামিলট। তাদের এই পুরো আলোচনা হারুতোও দেখে এবং বলে তারা সবকিছুতেই অনেক বেশি বেশি করলেও এবার তাদের ধারণা সঠিক। ইভেল অর্গানাইজেশন তো সত্যিই আছে এবং এসবের পিছনে তার মার হাত রয়েছে। যেহেতু সত্যি ইভেল অর্গানাইজেশন আছে, তাই হারুতো পুরো রয়্যাল ক্যাপিটালে তার সার্ভেলেন্স ম্যাজিক লাগিয়ে দেয়। এসব সে শার্লেট এবং তার কাছের মানুষগুলোর সেফটির জন্য করেছে। হারুতো বলে আমার আগের জীবনে আমি একা ছিলাম, কিন্তু এখন আর নেই, তাই আমি সবাইকে আমার কাছে আগলে রাখবো, সবাইকে সকল বিপদ থেকে প্রোটেক্ট করব। আর এখানেই এই এনিমিটি শেষ হয়ে যায়।